ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা শুরু করে দিচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শতক স্কলারশিপ কোর্সের ১৬তম বেসের ষষ্ঠ ক্লাস। আমাদের আজকে আলোচ্য বিষয় ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটা কমপ্লিট হোটেল বুকিং ওয়েবসাইট আমরা ডিজাইন এবং ডেভেলপমেন্ট করব। সো অলরেডি আমরা আমাদের একটা মার্কেট প্লেস রিসার্চে চলে আসলাম, যেখানে আমরা ফাইভের এসে সার্চ করলাম হোটেল বুকিং ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস। ওকে, সো আমরা এখানে জাস্ট একটা সার্ভিসকে ওপেন করেছি, যেখানে এই মানুষটা অলরেডি ফাইভের লেভেল টু সেলার এবং ইনি এই মুহূর্তে পর্যন্ত প্রায় ৬২টা কাজ কমপ্লিট করেছেন এবং অলরেডি ওনার এই মুহূর্তে একটা কাজ চলমান আছে, একটা কাজ অলরেডি ওনার চলছে বা চলমান আছে, যিনি বেসিক কাজ করছেন $৮০, স্ট্যান্ডার্ডে কাজ করছেন $২২০, প্রিমিয়ামে কাজ করছেন মাত্র $৩২০। একটা হোটেল বুকিং ওয়েবসাইট। সো আমরা যদি এরপরে জুড়ে যাই, আমরা এখানে আরেকজন দেখছি, উনি অলরেডি ১৬টা প্রজেক্ট কমপ্লিট করেছেন, যিনি বেসিক কাজ করছেন $১০০, স্ট্যান্ডার্ডে কাজ করছেন $২৫০, প্রিমিয়ামে কাজ করছেন $৪০০। আমরা আরও একটা সার্ভিস দেখছি, যিনি এই মুহূর্তে পর্যন্ত ৪৯টা কাজ কমপ্লিট করেছেন এবং এই মুহূর্তে একটা প্রজেক্ট চলমান আছে, বেসিক কাজ করছেন $৮০, স্ট্যান্ডার্ডে কাজ করছেন $২০০ অ্যান্ড প্রিমিয়ামে কাজ করছেন $৪০০। আজকের প্রজেক্টে আমরা দেখব এই $৪০০ বা $৫০০ একটা কমপ্লিট ওয়েবসাইট কীভাবে ডেভেলপ করতে হয় ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, সেই টোটাল A to Z প্রসেসটা দেখবো ইনশাল্লাহ। সো এই টোটাল প্রসেসটা আমরা দেখতে গেলে বেসিক্যালি আমরা একটা প্রিমিয়াম থিম নিয়ে কাজ করবো এবং পুরো প্রিমিয়াম থিমটা বেসিক্যালি আমরা যে সেশনে যে থিমটা নিয়ে আলোচনা করি ওই সেশনের প্রিমিয়াম থিমটা আপনাদেরকে দিয়ে দেই। হ্যাঁ, তবে আপনাদেরকে একটু বলি প্লিজ, আমাদের সেশনে আমরা প্রিমিয়াম থিম যেটা দিব ওটা পরবর্তীতে চায়েন না, কারণ প্লিজ আপনার সময়ের মূল্যটা একটু আপনি দেন, কষ্ট করে হলেও দেন। হ্যাঁ, কারণ আপনি যখন বেসিক্যালি পরের থিম চান না, তখন আসলে খুব কেমন যেন লাগে যে আমি কাঁদ দরবারে তাহলে ক্লাসটা দিয়ে এলাম। আপনি আসলে ক্লাস করতে আসেন না, রিসোর্সের জন্য আসেন। সো প্লিজ ক্লাসের একদম শেষ পর্যন্ত থাকতে হবে, আমরা যে কোনো সময় রিসোর্সটা দিয়ে দিব। সো আমরা এই পর্যায়ে রিসোর্স অলরেডি আমরা কিছু হোটেল বুকিংয়ের জন্য একটা থিম নিয়ে রেখেছি, জাস্ট এখানে আমাদের হোটেল বুকিং ওয়েবসাইট অ্যান্ড আমরা এই থিমটা নিয়ে কাজ করবো। অবশ্যই আমরা যে থিমটা দিব, আমরা যেহেতু জিপেল আপনাকে দিব, আপনি এটাকে জাস্ট ডাউনলোড করবেন, ডাউনলোড করে এক্সট্রাক্ট করে নিতে হবে। আপনারা অনেকে কী করেন, ডিরেক্ট জি ফাইলটা আপলোড করে দেন, সেক্ষেত্রে আপনি দেখেন যে থিম ইনস্টল হচ্ছে না। হাই হাই, হ্যাঁ। আমরা এখানে চলে যাই, জাস্ট এখানে আসবো, এখানে আসার পরে দেখবো যে আরও কিছু জিপেল আছে, যেখানের মধ্যে মেইন থিম অ্যান্ড সেটা সাইড থিম, তার সাথে এখানে লাইসেন্স আছে, হ্যাঁ, এটার পুরো ডকুমেন্টেশন আছে, কীভাবে এটাকে ব্যবহার করতে হবে, অদার প্রসেস এখানে দেওয়া আছে। সো আমরা এই থিমটা নিয়ে কাজ করবো, যেহেতু এটা হোটেলের জন্য, সো এটা হোটেল ফাই। জাস্ট আমরা থিম ইনস্টলের জন্য আমরা এখানে অ্যাপিয়ারেন্সে যাবো অ্যান্ড সেখানে অ্যাড নিউতে থিমে চলে যাচ্ছি। জাস্ট রিভ অ্যাড নিউ অ্যান্ড যেহেতু আমরা আপলোড করবো, জাস্ট আমরা ক্লিক দ্য আপলোড থিম অ্যান্ড সেখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব। জাস্ট আমরা এখান থেকে চলে যাই অ্যান্ড আমরা এটাকে আনজিপ করেছি অ্যান্ড সেখান থেকে প্রথমে মেইন থিমটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিচ্ছি অ্যান্ড সেখানে ইনস্টলে ক্লিক করে দিচ্ছি। জাস্ট ক্লিক ইনস্টল নাও অ্যান্ড কিছু সময় লাগবে, এই সময়টা নেওয়ার পরে সে ইনস্টল হয়ে যাবে। আপনাদের যেহেতু আমরা এখানে প্রিমিয়াম সার্ভারে করছি বা আমাদের একটা প্রিমিয়াম সার্ভার আমরা করছি বা হোস্টিংয়ে করছি, বাট আপনারা যেটাতে করেন অনেকে হচ্ছে ফ্রি সার্ভারে করেন, অ্যান্ড ফ্রি সার্ভারে কাজ করতে গেলে একটু ধৈর্যের প্রয়োজন বা একটু সময় লাগে, স্লো হয়, সেটা নিয়ে আসলে ভয় পাওয়া বা ঘাবড়াই যাওয়া এই ধরনের কিছু যেন না হয়। একটু সময় লাগবে বাট হবে সেটা, ঠিক আছে? বুঝতে পারছি সজীব সাহেব, শুনছেন আপনি? জি স্যার। জি স্যার, আমি শুনছি। গুড। সো আমরা এখানে জাস্ট দিবে অ্যান্ড একটু আস্তেবর বলবো, আস্তেবর আস্তেবর আচ্ছা, আস্তেবর। আমরা আচ্ছা। জাস্ট এটা কিন্তু শ্রবণ মানে একটু চেষ্টা করবো এখন আমল থেকে এটা করতে হবে। কন্টিনিউ করবো, আমলটা করতে হবে এবং এটা করার মধ্যে দিয়ে আপনার ধৈর্য আর ধারণ ক্ষমতা, ধৈর্যের যে বিষয়টা সেটা অনেক গুণে বেড়ে যাবে ইনশাআল্লাহ। সো আই রিকোয়েস্ট টু ইনশাল্লাহ। এভরিওয়ান, প্লিজ এভরিওয়ান, এই যে আস্তেবর, হ্যাঁ, এটা আমল করবেন ইনশাআল্লাহ। সো আমাদের এটা হয়ে গেল অ্যান্ড সেটা বেসিক্যালি আমাদের রিফ্লেকশনস অ্যাক্টিভিটি আপলোডেড। সো বেসিক্যালি এখানে আমাদের পিএসসি ভার্সনসের একটু বিষয় বলছে, আমাদের এখানে যে ভার্সনটা শেষ আছে, সো আমরা এটা করে নিচ্ছি। জাস্ট ব্যাক টু দ্য ডাটাবেস ফাইলস, আমরা এটা রিফ্রেশ করে নিই। ওকে, সো ওকে স্যার। আমরা এটা করে নিলাম অ্যান্ড সাকসেসফুলি আপডেট হয়েছে। আমাদের একটা পিএসসি ভার্সনের কথা বলছিল, কারণ এই থিমটা বেসিক্যালি পিএসসি ভার্সনে একটু প্রবলেম ছিল, তো আমরা এটা সলভ করে নিলাম। সো এটা ইনস্টল হওয়ার পর আমরা এখানে জাস্ট ব্রিং ইনস্টল প্লাগইনে ক্লিক করে দিব। জাস্ট ক্লিক ব্রিং ইনস্টল প্লাগইন। এখানে আসার পর আমরা প্রত্যেকটা প্লাগইনকে একটা একটা করে ইনস্টল করতে পারি, অথবা সবগুলোকে একসাথে ধরে বাল্ক অ্যাকশনে চলে যাবে অ্যান্ড ক্লিক ইনস্টল অ্যান্ড সাপ্লাই। আমরা যদি শুধুমাত্র থিম ইনস্টল অ্যান্ড ড্যামো ইম্পোর্টটা করতে পারি, এটা নিয়েও মাসে 30-50 হাজার টাকা ইনকাম করা যাবে। ইন্নাইলা স্যার বলেন কি? জি, ইটস অ্যাবসলিউটলি ট্রু, যদি আপনি প্রপার ওয়েতে এই বিষয়গুলো মার্কেটিং প্রসেসটা জানেন। এটা কিন্তু আপনাকে মার্কেটে কীভাবে কাজ পাইতে হবে, এটা মার্কেটে কাজ পাওয়ার কিছু ট্রিক্স আছে, কিছু প্রসেস আছে। স্যার এটা তো আমরা ইউটিউবে দেখি। হ্যাঁ হ্যাঁ, আপনি রাগ করেন না, কারণ আপনি হয়তো ইউটিউবে যেটা দেখেন সেটা দেখেন, ঠিক আছে, বাট ওখানে পরীক্ষিত কয়টা আছে সেটা অ্যাকচুয়ালি আপনি হয়তো বা জানেন না। যদি মার্কেট প্লেসে যান, দেন ইউ হ্যাভ অ্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং, যে আসলে আপনি সেখানে যা দেখছেন সেটা কি প্রত্যেকটা কি একদম অ্যাপ্রুভাল বা প্রত্যেকটি আসলে কাজ করছে, প্রত্যেকটি কি আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। হ্যাঁ, দেখবেন হয়তো বা তারা একটা জিনিস দেখাচ্ছে ডিজিটাল মার্কেটের জন্য, বাট আপনি সেটা দেখে বসে আছেন। হ্যাঁ, আপনি এবার সেটা জি নিয়ে আপনি ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিসটা সেল করছেন, ওই ডিজিটাল মার্কেটিং যেভাবে করে ওইভাবে তাদের মানে কী বলে কিওয়ার্ড রিসার্চ আর সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, হয়তো বা আপনি ওইভাবে আউটপুটটা পাচ্ছেন না, বাট আমি যেহেতু প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, আমি বেসিক্যালি জানি মার্কেট প্লেস বা মার্কেট প্লেসের বাইরে কীভাবে পাইতে হয়। আলহামদুলিল্লাহ, কারণ আমি এই 12-13 বছর যে
সাপ মারি নাই বা সাপের গলা দেখি নাই, আমি নিজেকে ডেভেলপ করার চেষ্টা করেছি এবং কাজ শিখেছি, এখনও শিখছি আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। সো সাকসেসফুলি আমাদের থিমটি ইনস্টল হয়েছে। আমরা যদি একটু রিফ্রেশ করি অ্যান্ড লেটস রিফ্রেশ দিস আউটপুট। ওকে, এই মুহূর্তে আমাদের থিমের আউটপুট হচ্ছে এটা। সো আমরা এখন কি করব, ডেমো ইম্পোর্ট করব। সো ডেমো ইম্পোর্ট করার জন্য আমরা এখানে অ্যাপিয়ারেন্সে চলে যাই অ্যান্ড ইম্পোর্ট ডেমো ডাটা, জাস্ট ক্লিক হিয়ার। ওকে, দেখেন ওকে কত স্যার। সহজে হয়ে যাচ্ছে, তাই না? কত জি স্যার। সহজ, রাইট না? সো আমরা দেখি যে এই একটা থিম অনেক বেশি প্যারা দিচ্ছে, আবার আরেকটা থিম অনেক বেশি প্যারা দিচ্ছে। এটা থিমের উপর ডিপেন্ড করে বস, থিমের জি উপর স্যার। এবং হচ্ছে আপনার সার্ভারের উপর। দুইটার বেশি বিষয় যদি কমপ্লিকেটিভ হয়, ধরেন আপনার থিমের ফাইলে যদি একটু লার্জ সাইজ ফাইল থাকে, সেক্ষেত্রে একটু কমপ্লিকেটিভ হওয়ার চান্স থাকে। হ্যাঁ, তবে আপনি যদি প্রপার ওয়েতে প্রসেসগুলো জানেন, যেমন আমরা প্রিভিয়াস ক্লাসে যে থিমটা নিয়ে কাজ করেছি সেটার মধ্যে কিছু কোড এক্সিকিউটের পার্ট ছিল, সেখানের মধ্যে আমরা এক্সএমএল কিছু ফাইল আপলোডিংয়ের প্রসেস ছিল, যেটা আমরা দেখেছি, বাট আমরা সেটা প্রবলেম হয়েছে সলভ করেছি। আপনারা অনেকে সেটা সলভ করতে পারেন না, জাস্ট আপনি অ্যাসাইনমেন্ট দিতে পারেন। আমাকে বলেছেন স্যার আমি পারিনি, অ্যাসাইনমেন্ট কেমনে দিব? বাট আপনার মধ্যে যদি ওই বিষয়টা থাকতো যে আমাকে করতেই হবে, অ্যাসাইনমেন্ট দিতেই হবে, দেন আমি বুঝতে পারতাম যে আপনি পজিটিভ চিন্তার একজন মানুষ, আপনার মধ্যে রাইট হাল স্যার। ছেড়ে দেওয়ার মন মানসিকতা নাই। ঠিক আছে, সো সাকসেসফুলি আমরা এই থিমটার বেসিক্যালি ডেমোটা ইনপুট দিচ্ছি। অ্যান্ড কীভাবে দিলাম হোপফুলি আপনারা দেখেছেন, এবং ঠিক এইভাবে আমরা ডেমোটাকে ইনপুট করব। পরবর্তীতে এই ডেমোটা ইনপুট করার পরে এটাকে বেসিক্যালি কাস্টমাইজেশন প্রসেসটা কেমন হবে সেটা আমরা দেখব। মজার বিষয় হচ্ছে এই পুরো থিমটা বেসিক্যালি কাস্টমাইজ করা যাবে এলিমেন্টরে, কারণ এটা এলিমেন্টরে কি বলে, এটার মধ্যে যে পেজ বিল্ডার আছে সেটা এলিমেন্টর প্লাগইন। ওকে, জি স্যার। so importing the content upload, so just everyone আসসাবর। আচ্ছা। আর আপনাদেরকে একটা মেসেজ দেই যে বেসিক্যালি আমরা তো আসলে এখানে যারা আছি সবাই ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হইতে চাই। একদম অনেস্ট কথা হচ্ছে, একদম সত্য কথা হচ্ছে এটা, রাইট না জি সতীশ? স্যার। আমরা আসলে জি দিন স্যার। শেষে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চাই, আমাদের দিন শেষে টাকা চাই। হ্যাঁ, টাকা। আমাদের জি স্যার। পরিবারকে টাকা স্যার। পরিচালনা করতে চাই, আমার বাবা মায়ের সব জিনিসগুলো চাওয়া মাত্র আমি যেন দিতে পারি। হ্যাঁ, সেই ধরনের ক্যাপাবিলিটিস আমার মধ্যে নিয়ে আনতে চাই, ঠিক কিনা? আমার ঠিক স্যার। আমার আজকে বাবুর এটা লাগবে, হ্যাঁ, আমি যেন ওই জিনিসটা তাকে প্রপার ওয়েতে দিতে পারি, সেইভাবে আসলে আমাকে অর্থনৈতিক স্বাবলম্বী হইতে হবে। আমরা আসলে সেটাই চাই। আপনারা যদি সেটা হইতে চান, হ্যাঁ, যারা চান আর কি, এখানে অনেকে আছেন যে আচ্ছা দেখি না, হ্যাঁ ফ্রি ক্লাস তো, হ্যাঁ আপনি দেখছেন নো প্রবলেম, কোনো বিষয় মানে প্রবলেম নাই। বাট আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ একটা আমল শিখিয়ে দিচ্ছি। আপনারা যারা যে মুসলিম আছেন, শুধু একটা বিষয় বলি, জাস্ট নামাজ তো অফকোর্স পড়বেন, এবং সেজদারত অবস্থায় একবার হলেও পড়ার চেষ্টা করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এটা অনেকের কাছে একটু কঠিন দোয়া হইতে পারে, এটা একদম সহজ দোয়া। এটা ইউটিউবে বা ঋণ গুগলে একটু, মুক্তির দেওয়া। হ্যাঁ, এটা শুধু ঋণ মুক্তি না, আপনার হচ্ছে এটা হয়তোবা বলে যে ঋণ মুক্তির দোয়া, যে আপনি ঋণ থাকলে মুক্তি হবেন সেটা আছে, বাট আপনি যদি আপনি ঋণ নাই বাট আপনার কাছে টাকাও নাই, হ্যাঁ জি স্যার। তাহলে কি, বুঝেন নাই? বাট আমি তাহলে আল্লাহ ব্যবস্থা করে আল্লাহ দিবেন ব্যবস্থা ইনশাআল্লাহ। করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এবং আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমি কার কাছে চাইবো, তুমি তো দেওয়ার মালিক। বুঝতে পারছি? সো ইনশাআল্লাহ হয়তোবা ফ্রিডম আইটি আপনার সাথে সহযোগী হিসেবে থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সো আমাদের কন্টেন্ট আপলোড হচ্ছে, এটা তো অনেক কাজ আছে, কারণ এটা যেহেতু বুকিং প্রসেস আছে, একটু কাজ আছে, কাস্টমাইজেশন অনেক অ্যাডভান্স থিং থাকবে আজকে সেশনটায়, হোপফুলি এনজয় করবে ইনশাআল্লাহ। জাস্ট এটা হওয়ার জন্য একটু সবর করি, ধৈর্য ধরি, অ্যান্ড আচ্ছা আমরা বল। আসবর একটু মনে মনে আমল করি। হ্যাঁ, আমাকে বলেন মেসেজ দিন, স্যার আপনি কি হুজুর? না বস, আমি হুজুর না, ঠিক আছে? আমি কোনো হুজুর না, বা আমি কোনো ওইভাবে আমি জাস্ট নুরানি পর্যন্ত পড়াশোনা করেছি, হয়তো বা বলতে পারি যে আল্লাহ ভীরু। হ্যাঁ, যে আমার এক স্যার ছিলেন যে উনি বলতেন যে কাফাবিল মাউতি ওয়াইজান, যে তুমি মৃত্যুকে স্মরণ রাখো, তোমার দ্বারা কোনো পাপকর্ম হবে না। সেই ধরনের একজন মানুষ হচ্ছি আমি, যে আসলে হায়াত মত রিজিক মানুষের কয়দিন আছে। আমাকে অনেকে বলে আচ্ছা আপনি যে ফ্রি কোর্স করেন এটাতে আপনার লাভ কি? আমার লাভ কি? অনেক লাভ আছে, কারণ আপনার মতো একজন মানুষ, হ্যাঁ, শিখতেছি, এই যে আমরা যে শিখতেছি। আমার প্রতিষ্ঠানে আসছেন, আপনি আমার প্রতিষ্ঠানের নাম জেনেছেন, এটা হচ্ছে ফার্স্ট বেনিফিট, এটা আমার প্রথম একটা সফলতা। সেকেন্ড কথা হচ্ছে আপনি আমার প্রতিষ্ঠানের উপর একটা পজিটিভ ফিডব্যাক আপনি দেওয়ার ক্যাপাবিলিটিস হন, হ্যাঁ ক্যাপাবল হন, যে আপনি জানেন যে বেসিক্যালি ফ্রিডোমাইটি কেমন, বা ফ্রি কোর্স বলে কি আসলে টাকা নেয়, হ্যাঁ সেটা আপনি জেনে যান। তো হয়তো পরবর্তী সময় আপনি যদি অ্যাকচুয়ালি ডিসিশন যে বেসিক্যালি আপনি সাকসেসফুলি এই ওয়ার্ল্ডে কাজ করবেন, তাহলে হয়তো বা আপনার জন্য এটা আরও বেশি করে ফিডব্যাকটা দেওয়ার চান্স থাকবে। আলহামদুলিল্লাহ সাকসেসফুলি এসে গেছে। আমাদের এটা কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। সো এখানে কিছু ওয়ার্নিং দেখাচ্ছে, এগুলো নিয়ে আসলে অরিড হওয়া ঘাবড়ায় যাওয়ার কোনো ভেজাল নাই, ঠিক আছে? আমরা জাস্ট ভিউ সাইটে ক্লিক করতে পারি, জাস্ট এখানে রিফ্রেশ করলে হয়ে যাবে, জাস্ট রিফ্রেশ দি সাইট অ্যান্ড দেয়ার ইউ গো। সো এই মুহূর্তে আমাদের সাইটটা আসতেছে, ওকে আসতেছে, লোডিং হচ্ছে। সো আমরা দেখতেছি এখানের মধ্যে প্রথম যেটা আসলো সেটা হচ্ছে ব্লগ। স্যার আমাদের এটা ব্লগ কেন আসলো? হ্যাঁ, ভেজাল আছে না? আমাদের তো হোম পেজে না আসবে স্যার,
আমাদের হোম না এসে এই পেজ না এসে আমাদের একটা ব্লগ আসলো কেন? কারণ এটা আমাদের সেটিংসের ভিতর থেকে আমরা রিডিংসে এটাকে অ্যাডজাস্ট করে নেব। সেটা করার জন্য আমরা চলে যাব সেটিংস অ্যান্ড সেটিংস থেকে গো টু রিডিংস, সেটিংস থেকে রিডিংস। আমরা বেসিক্যালি এখান থেকে সিলেক্ট করে এখানে হোম পেজের জন্য হোম থেকে ধরে দিব। সো আমাদের এখানে 3টা হোম আছে, আপনি যে কোনো একটা হোম ধরে দিতে পারেন। হ্যাঁ, আমি জাস্ট একটাকে দিয়ে দিচ্ছি। এবং এখানের মধ্যে একটা বিষয় আছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিস, দেখা আছে? যেমন জি স্যার। এখানে টিক দিলে কি হয়, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট থিং। দেখা যায় আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে ওয়েবসাইট করছে, কিন্তু ওই ক্লায়েন্টের নাম দিয়ে সার্চ করলে তার ওয়েবসাইট খুঁজে পায় না। এটা কিন্তু একটা সিক্রেট আছে এখানে। এই সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি ইজ দ্য সিক্রেট, হ্যাঁ, ফর দ্য ক্লায়েন্ট। এই ক্লায়েন্টের ওয়েবসাইট লাইভে নিতে গেলে এখানকার একটা সিক্রেট আছে। ধরেন আমি এখানে যদি ধরেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম হচ্ছে ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস, আমি ফ্রিডম আইটি ইনস্টিটিউশন দিয়ে সার্চ করলাম, দেখেন আমার এটা একদম টপ র্যাঙ্কে আছে, 5টায় আছে না? এখানে আপনি যা পাবেন সবই ফ্রিডম আইটির, ঠিক আছে, ম্যাক্সিমাম ফ্রিডম আইটির। বাট বাকি আরও রেজাল্ট তো আছে। এখন ধরেন ফ্রিডম আইটির এত রেজাল্ট, এগুলোর পিছিয়ে ফেলাই আমার ফ্রিডম আইটির সামনে গেল কেমনে? এটা একটা ফ্যাক্ট আছে। সো এটা হচ্ছে বেসিক্যালি এটা রিটো ফর এসইউ। সো বেসিক্যালি আমাদের মাস্টার ক্লাস কোর্সে এসইউর কিছু এক্সপার্ট, মানে মোটামুটি অ্যাডভান্স কিছু পিসার থাকে, যেটা আমরা পর্যায়ক্রমে নেই। সো এখানে যদি আমরা যাই, জাস্ট এখান থেকে এই গুগলে পাওয়ার জন্য আমাদের জাস্ট এখানে ক্লিক করে দিতে হয় যে আমাদের এটার নাম দিয়ে যদি সার্চ করে তাহলে তুমি এটা গুগলে দেখাবা বা সার্চ ইঞ্জিনে দেখাবা। সো আমি এটা দেখাইতে চাই না, কারণ আমি এটা যেহেতু ডামি করছি, এটা আজকে রাখবো, কালকে আবার ফেলে দিব, বুঝতেছি? সো আমি এটা রাখছি না। ক্লিয়ার? আপনারা যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, অফকোর্স সেটাতে ক্লিক করে দিতে হবে, না হয় ক্লায়েন্ট কিন্তু তার ওয়েবসাইট খুঁজে পাবে না। আমরা এখানে রিফ্রেশ করে দিই, দেন আমাদের হোম পেজটা চলে আসবে প্রপার ওয়েতে। ইটস আ কল পারফেক্ট হোম পেজ, ইটস আ কল হোটেল বুকিং। সো ফাইনালি ডান। এখানে আনফরচুনেটলি কিছু ছবি টবি আছে কিনা আই ডোন্ট স্যার নো। 3 নাম্বারটা দেন, তাহলে আসবে না। আচ্ছা আচ্ছা, আই ডোন্ট নো এখানের মধ্যে 3 নাম্বার কি আছে আমি জানি না, ঠিক আছে? সো আমরা এখানে যেগুলো আছে আমরা সেখানে থেকে একটা দিয়ে দিচ্ছি, জাস্ট আমরা একটা দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এটা হোটেল বুকিং তো, সো এখানের মধ্যে কিছু সার্ভিস আমরা থাকে, সো আমি অন্য কিছু যাচ্ছি না, আমি এখান থেকে দিয়ে নিচ্ছি। ক্লিয়ার? আমরা এখন যেটা করবো, আমরা জাস্ট এখান থেকে হোম পেজে যাই, জাস্ট আমরা গো ব্যাক টু হোম পেজ। তো ফার্স্ট আমাদের যেটা কাজ হয় সেটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তার লোগো অ্যাডজাস্ট করা। মিস্টার লিটন সাহেব প্লিজ আপনি হাতটা নামাই ফেলেন, কেমন? পরবর্তী আপনার কথা থাকলে আমরা শুনবো ইনশাল্লাহ। ইয়াও, থ্যাংক ইউ। সো আমরা এই পর্যায়ে যেটা করবো সেটা হচ্ছে আমরা জাস্ট কাস্টমাইজেশনে চলে যাচ্ছি। জাস্ট আমি এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ। এখন স্যার আমরা এখানে যে থিম আছে, থিমের সেটিং যদি থাকে আমরা থিম সেটিংসেও যেতে পারি। এখানে হেডার ফুটার আছে, এখানে হেডার ফুটার যদি আমরা এখান থেকে দেখি তাহলে এটার হেডার ফুটার এখান থেকে হয়তো বা করা যাবে, কারণ এটা এক একটা থিমের এক একটা প্রসেস আছে। যেমন এখানের মধ্যে যে থিমটা আছে আমাদের, এটাতে আমরা দেখতে পারি এটার মধ্যে কোন হেডারটা ব্যবহার করছে, কারণ এখানের মধ্যে অনেকগুলো হেডার আছে। এই যে একটা হেডার, এখানে হেডার সার্চ আছে, হেডার ব্লগ আছে, এখানে একটা হেডার আছে। সো আমরা এখানে হেডার চেক করতে পারি, এখানে যে হেডারটা আছে সেটা কোনটা। আমরা এখানে নিউ ট্যাব ওপেন করে দেখছি, আই মিন এখানে যে হেডার আছে এটা আর এটা এক কিনা, এক, রাইট না? এখানে রিজার্ভেশন আছে, এখানে রিজার্ভেশন। সো আমরা এটাকে কাস্টমাইজ করব। জাস্ট আমি এটাতে এডিট উইথ এলিমেন্টও দিলাম, মানে এখান থেকে আমি হেডারটা কাস্টমাইজ করছি। খেয়াল করে এখান থেকে এডিট উইথ এলিমেন্টও দেওয়া যাবে, বাট আমি ভিউ করে পরবর্তীতে এডিট উইথ এলিমেন্টও দিয়েছি, কারণ আমি এখান থেকে কাস্টমাইজ করতে চাই। বোঝা যাচ্ছে? কারণ এখন দেখেন আমরা তো স্যার পূর্বে এই ধরনের কাস্টমাইজেশন প্রসেস দেখছি দেখি নাই কিন্তু, কারণ এটা এই থিমের সাথে অ্যাডজাস্টমেন্ট। কারণ আপনি যখন 20-30টা প্রজেক্ট কমপ্লিট করবেন তখন আপনার মধ্যে একটা ক্যাপাবিলিটি চলে আসবে, আচ্ছা এটা তো এইভাবে হবে, রাইট না? আমি এখানে ক্লিক করে এখান থেকে লোগোটা চেঞ্জ করে ফেলে, জাস্ট স্যার রিমুভড অ্যান্ড আই ওয়ান্ট টু সিলেক্ট মাই লোগো। সো আই এম ফাইন্ডিং মাই ব্র্যান্ড লোগো, জাস্ট হিয়ার ইজ, হেই ওয়্যার ইজ, জাস্ট এখান থেকে আমি ফ্রিডম আইটি ব্র্যান্ড লোগোতে যাই। সো আই এম ফাইন্ডিং দ্য ফ্রিডম আইটি ব্র্যান্ড লোগো, হিয়ার ইট ইজ। ওকে, জাস্ট আমি এটা সিলেক্ট করে নিচ্ছি, আর সেখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি। ওকে, সেখানে মধ্যে আমাদের ফ্রিডম আইটি লোগোটা চলে আসবে। বাস এখানে একটা মোবাইল লোগো আছে, আমরা মোবাইলে কেমন লোগো দেখতে চাই অ্যান্ড সেম লোগোটা দিয়ে দিব। পরবর্তী আমরা যেটাকে রিসাইজ ফরম্যাটে চলে যেতে পারি। ওকে, অ্যান্ড সেটা স্টিকি লোগোতে আমরা চেঞ্জ করবো, অ্যান্ড সেম লোগোটা আমরা স্টিকি লোগোতে দিচ্ছি। অ্যাকচুয়ালি হোয়াট ইজ কল স্টিকি? স্টিকি হচ্ছে যখন আমাদের ক্লায়েন্ট যখন ওয়েবসাইটে এইভাবে নিচে নামবে তখন সেখানের মধ্যে স্টিকি করবে, দেখছেন? এটাই হচ্ছে স্টিকি লোগো। সো আমরা কিন্তু স্টিকি লোগো দিয়ে সার্চ করলাম, অ্যান্ড সেখান থেকে আমাদের লোগোটা, প্রথম যে লোগোটা আছে সেটা এখানে এটা। সো ডেস্কটপ লোগোর উইডটা কতটুকু হবে সেটা আমরা এখান থেকে উইড হাইটটা মেজারমেন্ট করতে পারি। হ্যাঁ বস, তুমি আরেকটু ছোটো হও, ঠিক আছে? সেখানে যতটুকু আছে আমরা এটাকে চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারি। ওকে, জাস্ট আমি চাইলে এখান থেকে একটা উইড দিতে পারি। আমি এখানে জাস্ট একটা উইড দিলাম, অ্যান্ড এটাকে আমি জাস্ট একটু ধরছি, ধরে এটার মধ্যে আমি একটা উইডটাকে এক্সিকিউট করে দিচ্ছি। তাহলে আমাদের এটা একদম পারফেক্ট। এই যে অ্যাডজাস্টমেন্ট কাস্টমাইজেশন প্রসেস, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে।
কথা বলছি, কারণ আপনি এমনভাবে কাস্টমাইজ করতে হবে যেটার মধ্যে দিয়ে বেসিক্যালি আপনার কন্টেন্টও ঠিক থাকবে, হ্যাঁ, আপনার কোনো ডিজাইনও ভাঙবে না, সেই ধরনের বেসিক্যালি প্রসেস আপনাকে যাইতে হবে। So আমি এখান থেকে আরেকটু কমাই দিচ্ছি অ্যান্ড সেখান থেকে হাইট আরেকটু বাড়াই দিচ্ছি, তখন আমাদের লোগোটা পারফেক্টলি দেখা যাবে, ঠিক কি না? দেখা যাচ্ছে? একটু প্লিজ কথা বললেন। এই যে আমার সাথে যিনি রেসপন্স আছেন সজীব সাহেব, জি স্যার। গুড। সো আমরা এই যে এটাকে সেট আপ করে দিলাম, ক্লিয়ার? সো আমরা এখানে জি স্যার। পরবর্তী যদি আমরা অন্য কিছুতে সেটআপমেন্ট দেখতে চাই ঠিক এইভাবে আমরা করে নেব ইনশাআল্লাহ। জাস্ট এটাকে আমি আরেকটু করে নিচ্ছি, এই এতটুকু, এন্ড সেটাকে আমরা একটু কমাই নেই। কুল, রাইট? রাইট স্যার, সুন্দর হয়েছে। ফাইন। সো এটাকে দিয়ে জাস্ট আমরা আপডেট করে দিব। সো এখন আমাদের ওয়েবসাইটের হেডার সেকশনটা একদম পারফেক্ট হয়ে যাবে। জাস্ট আমি যদি এখন রিফ্রেশ করি, এন্ড রিফ্রেশ, এন্ড দেখবো আমাদের হেডার একদম অ্যাবসলিউটলি ফাইন। ইয়েস অর নো? ইয়েস স্যার। ভেজাল আছে? না স্যার, কোনো প্রবলেম নেই নেই। ভেজাল না, সমঝে, রাইট? এন্ড দেন রাইট। সো এখান থেকে আমাদের হেডার, এবার আমরা যদি ফুটারটা চেক করি যে আমাদের ওয়েবসাইটের ফুটারটা কোনটা, অফকোর্স আমাদের প্রথমে হেডার ফুটারের কাজ করতে হয়। সো ফুটারটা এটা, সো আমরা এটার জন্য কোন ফুটারটা কাজ করছে আপনি চাইলে এখান থেকেও দেখতে পারেন। যে আমি যদি এখানে ফুটারটা দেখি যে এটা ফুটার হচ্ছে এখানে, সো এটা জি স্যার। সিম্পল ফুটার, ঠিক আছে? সো আমি যদি জি এখানে স্যার। যাই, সো এখান থেকে অনলি ফুটার কোনটা, এটা। সো আমি শুধু ফুটার হচ্ছে এটা, কারণ এখানে অনেকগুলো ফুটারের নাম আছে, ফুটার 2, ফুটার 1। সো এখানে যদি আমরা দেখি যে এখানের মধ্যে এই যে এটার উপরে ক্লিক করার পর আপনি দেখেন এখানে শুধু ফুটার আছে। সো আমি এই ফুটারটাকে একটু ওপেন করে দিলাম আর কি, এখান থেকে ভিউ করে ওপেন করলাম আমাদের ফুটারটাকে। সো আমরা এটার সাথে ম্যাচ করাবো আমাদের এটার ফুটার আর এটার ফুটার এক কিনা। এখানে নিচে একটা কপিরাইট আছে, এখানে ল্যাঙ্গুয়েজ ফরম্যাট আছে, এখানে আমাদের জাস্ট আমাদের একটা কোন একটা ফর্ম লিংক আছে, হ্যাঁ, এন্ড সেখানে কিছু ইউজফুল লিংক আছে এন্ড লোগো সামথিং, এটাই, তাই না? সো জি স্যার। এবার এটাকে আমরা এডিট উইথ এলিমেন্টটা দিব, ঠিক কি না? সো ঠিক ঠিক এই স্যার। প্রসেসটাতে আমরা কাস্টমাইজ করব। বলেন এটা সহজ না কঠিন? বলেন। সৎ স্যার। সহজ না? এখন এই জি স্যার। বিষয়গুলো কেন এখন সহজ লাগতেছে, কারণ আপনি প্রথম ক্লাসে কিন্তু এত সহজ ছিল না এগুলা, রাইট? না স্যার। প্রথম ক্লাসটা এত জি না। সহজ ছিল না স্যার, এটা কঠিন ছিল, তাই না? কারণ আপনি জি স্যার। প্রথমগুলোকে খুব ভালোভাবে প্র্যাকটিস করাতে এই বিষয়গুলো এখন খুব বেশি সহজ হয়ে গেছে, হ্যাঁ। জি স্যার। দ্যাটস এখন আপনার কাছে এটা সহজ লাগতেছে, বাট প্রথম ক্লাসে কিন্তু এটা এত বেশি সহজ ছিল না। তো ছিল আমরা না। এখানে আমাদের জাস্ট এই লোগোটাকে চেঞ্জ করে দিচ্ছি, দ্যাটস ফাইন। জাস্ট এখান থেকে আমাদের এই লোগোটাকে ধরবো, ধরে এখান থেকে আমাদের ডেস্কটপের জন্য এটার উইডটাকে বাড়াই দিব। সো লাইক আমি এখানে 216 দিচ্ছি, এতটুকু। হাইটটাকে আর একটু বাড়াবো, তখন এটা আর একটু দেখতে ভালো লাগবে। বেশি বেড়ে বেশি হয়ে গেছে। গেছে, সো আমি এখান থেকে 100 এর সামথিং অর এই ঠিক আছে। আমি এটাকে এতটুকু দিচ্ছি, ফাইন, রাইট? ওকে। 88 আর আমি এখানের মধ্যে আমরা এইভাবে দিতে পারি, লাইক 66, ওকে। 65। 66 ওকে আর স্যার। 65 আমরা এখানে 70 দিতে পারি। আই থিংক ইটস কল 75। 75 দিলাম কেন, কারণ এইখানের মধ্যে আমরা আরেকটু বাড়াই দিব, লাইক 250, ওকে। আই হ্যাভ ওকে ফাইন, স্যার। রাইট? এন্ড সেখানের জি মধ্যে স্যার। আমাদের ফুটার আছে, সো ফুটারের মধ্যে আমরা কপি রেটে চেঞ্জ করতে পারি। সো আমরা একটা কপি রেট দিয়ে দিতে পারি, লাইক আমাদের এখানে আমাদের একটা কপি রেট আছে, ধরুন আমার ডেভেলপ করা একটা ওয়েবসাইট এখানে দেখাই, ফিল আপ বিডি, ঠিক আছে? ফিল আপ বিডি, এটা বেসিক্যালি আমার হাতে ডেভেলপ করা বাংলাদেশের একটা ফেমাস ওয়েবসাইট, হ্যাঁ, ই কমার্স শপ এটা, হ্যাঁ। ফিল তো আপ। আমরা যদি এটাতে যাই, এটা বেসিক্যালি নামটা দেখা যাচ্ছে, তাই না? জি স্যার। আমরা এটা থেকে জাস্ট এটার ফুটারটা চেঞ্জ করে নিচ্ছি, জাস্ট এটার মধ্যে আমরা ব্র্যান্ড নেমটা দিয়ে দিব, এটা ফুটার বিডি, ফুটার আই মিন ফিল আপ বিডি না দিয়ে আমি এখানে জাস্ট ফ্রিডম আইটি দিচ্ছি, ফ্রিডম আইটি। ফ্রিডম, ওকে, আইটি। জাস্ট এ কল ফ্রিডম আইটি, কোল, এন্ড 2024 করে দিচ্ছি, ইটস অ্যাবসলিউটলি ফাইন, রাইট? এন্ড জি এটাকে স্যার। আমি একটু বড় সড়ো করে নিই, দেন আমাদের এটা ঠিক হয়ে যাবে। এন্ড সেখান থেকে আমরা যদি এটাকে একটু ক্লিক করি, এটার উইডটা যতটুকু ছিল আমরা এটাকে 60% করে দিব, দেন এটা ফাইন, রাইট? রাইট এখানে স্যার। যা আছে তাই আমরা জাস্ট এটাকে আপডেট করে দিব। আমরা এখানে কন্টেন্টের চাইলে বড় ছোট করতে পারি, হ্যাঁ, সো আমরা চাইলেই করতে পারবো, ক্লিয়ার? সো আমরা ফুটারটা ক্লিয়ার কমপ্লিট স্যার। করলাম, ধরুন এখানের মধ্যে আমাদের একটা ফর্ম এক্সিকিউশন আছে, বাট এই ফর্মটা কোথা থেকে আছে? ফর্ম থেকে। সো আমরা এখান থেকে ফর্মের একটা বিষয় আছে, সো আমরা ডব্লিউপি ফর্মে চলে যাব, অল ফর্ম কি ফর্ম করা আছে, এটা হচ্ছে বেসিক্যালি অ্যাডভান্স পার্ট, কথা বুঝতেছেন? ধরুন জি স্যার। এখানের মধ্যে আমাদের একটা ফর্ম দিল, বাট এই ফর্মটাতে এখানে খুঁজে পাই না। দেখেন এই ফর্মের একটা সোর্স আছে, এটা হচ্ছে mcwp ফর্ম সামথিং লাইক দ্যাট, একটা সোর্স কোড আছে, হ্যাঁ। কপি। বাট এই ফর্মটা কিন্তু আমাদের এখানে খুঁজতে হবে, যেখানে মধ্যে এমসি বেসিক্যালি ডব্লিউপি ফর্ম। আমরা এখানে গেলাম, ডব্লিউপি ফর্মে আসলাম, এখানের মধ্যে কোনো ফর্ম বেসিক্যালি এখানে নাই, আছে? না নাই। স্যার। তো আমরা চাইলে এখানের মধ্যে কোনো ফর্ম অ্যাড করতে পারি বা নতুন কোনো ফর্ম তৈরি করতে পারি, বা এখানে কন্ট্যাক্টের ভিতরে কোনো ফর্ম আছে কিনা যেটা কন্ট্যাক্ট ফর্ম থেকে পাচ্ছে, যেমন এখানে কন্ট্যাক্ট ফর্মের সোর্স কোড এটা, বাট এখানে আমরা যে সোর্স কোডটা দেখছি সেটা একদমই আলাদা,
তাই না? জি এটা জি MC4 স্যার WP ফর্ম থেকে আসছে। So, আমরা যদি এখান থেকে WP ফর্ম মানে WP ফর্ম থেকেই এই কন্ট্যাক্ট ফর্মটা আসছে। হ্যাঁ, দ্যাটস আমি অ্যাগেইন WP ফর্মে চলে যাচ্ছি। জাস্ট এখান থেকে আমি যদি এখান থেকে এন্টারে যাই, জাস্ট এখানের মধ্যে যে ফর্মগুলো আছে, বাট এটা প্রিমিয়াম ফিচার্সে আমরা যদি এখানে যাই, বেসিক্যালি এখানে কোনো ফর্ম আমরা দেখতে পাচ্ছি, বাট ওখানের মধ্যে একটা ফর্মের ডামি কন্টেন্ট ছিল যে ফর্ম ফিচারটা ওখানে দেখাচ্ছে। আমাদের এখানে কোনো ফর্ম টেমপ্লেটে যাই যে আমার এখানে কোনো ফর্ম এক্সিকিউশন লাগবে, সেটা ধরেন আমরা এখানে আমাদের কোনো একটা ফর্ম যদি নিতে চাই, জাস্ট আমরা এখানে একটা ফর্ম ডিজাইন করে নিতে পারি, বা এগুলোকে আমরা চাইলে আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারি। তো এই ফর্ম নিয়ে কাজ করতে গেলে আমরা ফর্মের একটা কমপ্লিট সেশন আছে, চিন্তিত হওয়ার কিচ্ছু না, আমরা এই বিষয়গুলো নিয়ে কমপ্লিট সেশন করবো। লাইক আমি এখানের মধ্যে অনেক সময় ওয়েবসাইটে থাকে যেটা হচ্ছে আমাদের কি থাকতে পারে, যেমন হচ্ছে আমাদের যদি ফ্রিডোম্যাটিতে যাই একটু খেয়াল করি আমরা, লাইক ফ্রিডোম্যাটিতে যাচ্ছি, জাস্ট ওরা গো ব্যাক টু ফ্রিডোম্যাটি ইনস্টিটিউশনস ওয়েবসাইট। ওকে, সো এখানে চলে ওকে স্যার আসলাম, জাস্ট এখান থেকে আমরা যদি নিচে যাই, এটা লোডিংটা কমপ্লিট হোক, ইটস লোডিং রাইট নাও। আমাদের এটাতে আছে কি না, না, আমরা এখানে একদম নিচে চলে যাচ্ছি, এখানের মধ্যে একটা অপশন আছে আমাদের, ঠিক আছে, এই যে সাবস্ক্রাইবের একটা অপশন আছে, তাই না? এটা কল নিউজ লেটার, জি স্যার বুঝতে পারছি? তো এই যে নিউজ লেটার, এই বিষয়গুলো যদি আমরা এখানে ফর্ম থেকে এক্সিকিউট করতেছি, আমরা এখানে নিউজ লেটার দিয়ে জি সার্চ স্যার করতে পারি। বাট এখানের মধ্যে অনেকগুলো বিষয় প্রিমিয়াম থাকবে, এবং আপনার কাছে যদি WP ফর্মের প্রিমিয়াম ফিচার থাকে, তাহলে প্রিমিয়াম প্লাগইনটা থাকে, তো অফকোর্স ইউ ক্যান বি ইউজড। যদি না থাকে তাহলে আপনাকে বেসিক্যালি আমি নতুনটা কিনে নিতে হবে, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। ওকে, আমি এখানে জাস্ট দিতে পারি লাইক হচ্ছে নিউজ, ওকে, সাইন আপ ফাইন্ডিং দ্য নিউজ লেটার, সাইন আপ ফ্রম আর সামথিং, তাই না? এখানের মধ্যে আরও অনেক অ্যাডভান্স ফর্ম থাকবে। জি এখানে যেরকম আছে আপনার আরও অনেক অ্যাডভান্স ফর্ম সেটা থাকবে। আপনি যে ধরুন আমাদের ফ্রিডোম্যাটিতে যেটা আছে, এটা শুধুমাত্র ইমেলের জন্য, তাই না? ইমেল কানেক্টিংয়ের জন্য। সো এখানের মধ্যে যেগুলো আপনি দেখছেন এইটার মধ্যে আসলে ওরকমটা নেই, বাট এখানের মধ্যে আপনার কান্ট্রি এক্সিকিউট করছে, এটা নিউজ লেটার সাইন আপ ফর্ম আছে। হ্যাঁ, এখন ধরুন আপনি যদি চান এখানের মধ্যে এটাকে অ্যাডজাস্ট করবেন, সো ধরুন আমি এটাকে জাস্ট ক্রিয়েট ফর্ম দিচ্ছি, বাট এখানে বলতেছে আপগ্রেড করো, হা, বুঝতে পারছি? বাট এখান থেকে কিন্তু আপনি এটা আপগ্রেড জি স্যার করতে গেলে প্রিমিয়াম লাগবে। এখন ধরেন এই প্রিমিয়ামটার দাম কত, আমি যদি একটু মামার কাছে যাই, কার কাছে, এর কাছে যাই, আমি জাস্ট এখানের মধ্যে গুগল WP, মামা হ্যাঁ আমি WP ফর্ম দিয়ে সার্চ করছি, WP ফর্ম, এখানে মধ্যে আমরা যদি প্রাইসে যাই, খুব বেশি একটা প্রাইস নেই কিন্তু, হ্যাঁ বুঝতেছি, জি স্যার ইয়ারলি 300 ইয়ারলি আর কি, ডলার ইয়ারলি আমি বাৎসরিক সার্চ, এটা কথা বুঝছেন? আপনি যদি একটা সাইটের জন্য যান, ওয়ান সিঙ্গেল সাইট, সেক্ষেত্রে কত ডলার, বেশি না, হ্যাঁ 50 $49, কয় বছর, এক বছরের জন্য, কয় 1 বছর, বছর এক বছরের জন্য, ওয়ান সিঙ্গেল ওয়েবসাইট। হ্যাঁ, এটা হচ্ছে 3টা ওয়েবসাইটের জন্য আপনি ব্যবহার করতে পারবেন। কয় বছর, এক বছর, তার মানে পরবর্তী বছর আপনাকে আবার রিনিউ করতে হবে, বুঝতে পারছেন? বাট আমরা যেটা প্রোভাইড করি আমাদের স্টুডেন্টকে, সেটা হচ্ছে লাইফ টাইম লাইসেন্স অ্যান্ড আনলিমিটেড ওয়েবসাইট অ্যাক্সেস, ইস আর কল্ড এন্ড ডেভেলপার ফ্রি লাইসেন্স, কথা বুঝছি? ওটা ভালো। এটা যদি ধরেন এক বছরের জন্য $299 হয়, তাহলে আনলিমিটেড জি স্যার মানে লাইফ টাইমের জন্য কত হইতে পারে, জাস্ট ইউ জাস্ট থিঙ্ক ইউরসেলফ, দ্যাটস ইট। ওকে, আমি জাস্ট এটা একটু এক্সপ্লেনের জন্য, অ্যাকচুয়ালি এটার ক্ষেত্রে মানে কত ইম্পর্টেন্ট হচ্ছে আপনার মানে প্রিমিয়াম রিসোর্সটা, জাস্ট ইউ উই থিঙ্ক আপনি চাইলে নিতে পারেন, নো প্রবলেম, এখান থেকে কিনে নিতে পারেন, জাস্ট ক্যাপাবল ফর বাইং দিস প্রোডাক্ট, অফকোর্স ইউ ক্যান। ওকে, জাস্ট আমরা যদি এখান থেকে মার্কেটিংয়ে যাই, মার্কেটিংয়ের জন্য কিছু লিড ক্যাপাবিলিটিস আছে, নিউজ লেটার আছে, এখানে নিউজ লেটার অলরেডি আমরা গিয়েছি, জাস্ট এখান থেকে আমরা ব্যবহার করতে পারি। বাট এখান থেকে এগুলো ব্যবহার করতে গেলে আমাদেরকে বলবে যে তুমি, যেমন এটাতে আমরা চাই না, কারণ এটা আমাদের ফ্রি, ঠিক আছে? যেমন এখানে যেগুলোতে বেসিক্যালি দেখাবে এটা আমাদের ফ্রি, কারণ এটা আমাদের দরকার নাই, বাট আমরা একটু দেখানোর জন্য ফ্রিটা কীভাবে ব্যবহার করবো সেটা দেখাচ্ছি, বুঝতেছি? এখন এখানে নাম আছে, ইমেল আছে, সো ধরুন আমরা এখান থেকে ইমেল, শুধু ইমেল নেবো, কী নিবো, শুধু ইমেল রাখবো, বুঝতেছি? শুধু ইমেল রাখবো, দ্যাটস জি ইট, স্যার বুঝতেছি? দ্যাটস ইট, জাস্ট ইমেল। অ্যান্ড সেখানে একটা সাবমিট বাটন আছে, ধরুন আমাদের ভিডিওমাটি যদি এখানে শুধুমাত্র জাস্ট ইমেল, অ্যান্ড সেখানে সাবস্ক্রাইবার্স একটা বাটন আছে, আছে না? অ্যান্ড জাস্ট আমি যদি এটাকে ওইভাবে করতে আচ্ছা স্যার জাস্ট এখানে আমি ক্লিক করবো, এখানে বাটনটাকে, এখন এটাকে কীভাবে কাস্টমাইজ করা যায়, আমি ইমেলের জন্য ইমেল আছে, ফাইন। অ্যান্ড আমরা যদি এখানের মধ্যে আরও কিছু বাটন এক্সিকিউশনস আছে, আপনি যদি অ্যাডভান্সে যান, অ্যাডভান্স এটা বাটনটাকে কত বড় ছোটো দেখতে চান, আমি এটাকে মিডিয়াম ক্যাটাগরি যাচ্ছে, আমি যদি লার্জ দেখতে চাই তাহলে লার্জ দেখবে, এটা একদম ফুল উইথ জুড়ে আসবে, কথা বুঝছি? তো আপনি যতটুকু চান জি আর কি, স্যার আপনি এখানের মধ্যে ধরেন প্লেস হোল্ডারে দিয়ে দিচ্ছেন, কি দিতে পারেন, লাইক আমি দিতে পারি এন্টার ইউর ইমেল, ওকে, ইউর ইমেল, পারি না, এই যে দেখেন এন্টার ইউর ইমেল, পারি কথা বুঝছি? email, তাহলে এখন আমাদের এই উপরে এটা দরকার আছে না, কারণ আমরা তো এটার প্লেস দরকার হোল্ডার নেই। করেছি, তাহলে ওটা দরকার নেই, ঠিক কি না? তাহলে আমরা এই জি লেভেলটাকে স্যার বাদ দিয়ে দিব, এটাই হচ্ছে লেভেল, কথা বুঝছি? বাট এখানে বলতেছে জি স্যার এমটি লেভেল, কি বলে,
এমটি লেভেল। এমটি লেভেল। বাট এখান থেকে আপনার বেসিক্যালি এটা প্রিমিয়াম হলে খুব ইজিলি লেভেলটাকে এক্সিট করা যেত যদি আপনি এটা রিকোয়ার্ড করেন। এটা রিকোয়ার্ড মানে আপনাকে এটা করতে হবে। এটা যদি করতে পারেন, এটা করলে মানে কেউ যদি এটা ইমেল ছাড়া যদি সাবমিটে ক্লিক করে তাহলে কাজ হবে না, ঠিক আছে? সো এটাকে রেকর্ড করে দিচ্ছি, মাস্ট বি আপনাকে এটা ফিল আপ করতে হবে। ওকে, অ্যান্ড সেখানে অ্যাডভান্স এটা লার্জ থাকবে বা এখানে ইন্টার ইমেল এটা আমরা দিয়ে দিলাম। অ্যান্ড সেখান থেকে আমরা আরও কিছু করতে পারি। এখানে হাইড লেভেল, এই যে এখন লেভেলটা পলাই যাবে। আমরা যদি এটাকে ওপেন করি তাহলে সে পলাই গেছে, ঠিক আছে? এটা এখন দেখা যাবে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে, বাট এটা কিন্তু পলাই যাবে, ঠিক আছে? আমি যদি এখান থেকে দেখা যাবে। এটা কিন্তু এখানের মধ্যে আপনার কিছু স্মার্ট লজিক আছে যেটা বেসিক্যালি প্রিমিয়াম, এটাও বেসিক্যালি প্রিমিয়াম ছাড়া ব্যবহার করতে পারবেন না। আমরা যদি এখানের মধ্যে আরও কিছুতে যাই, ধরুন আমরা এখান থেকে অ্যাড ফিল্ডে যাই, এখানে যদি আরও কিছু ফিল্ড আপনি নিতে চান সেক্ষেত্রে আপনি ফিল্ড অ্যাডজাস্ট করতে পারেন। তবে এখানে নিচে যেগুলো আছে ফোন নাম্বার, অ্যাড্রেস, এগুলো দিতে গেলে আপনার প্রিমিয়াম লাগবে, দেখবেন। দেখছেন না? জি স্যার। বুঝতেছি। এখানের মধ্যে বাকি জি স্যার। যেগুলো আছে এগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। ওকে, এখানে অনেকগুলো, ধরেন যেটা আপনার খুব ইম্পর্টেন্ট সেটাই দেখবেন যে প্রিমিয়াম। দেন আপনার এখানে সিগনেচার এক্সিকিউট করতে হবে, প্রিমিয়াম। রেটিং এক্সিকিউট করতে হবে, প্রিমিয়াম। কন্ট্যাক্ট দিতে হবে, প্রিমিয়াম। কথা বুঝছি? কোনো লেআউট অ্যাডজাস্ট করতে হবে, প্রিমিয়াম। পাসওয়ার্ড দিতে হবে, প্রিমিয়াম। ফাইল আপলোড প্রসেসটা লাগবে, প্রিমিয়াম। কথা বুঝছি? সো দ্যাট ইজ দ্য কল। এখন আপনার ক্লায়েন্ট বলবে যে তুমি তো আমার ওয়েবসাইট করে দিবে, আমার এখানে আমি কেন টাকা দিব? ক্লায়েন্ট একদম মাথা ফাটাই ফেলবে আপনার, ঠিক আছে? সো বেসিক্যালি আপনি যেখানেই কাজ করেন বস, কোনো প্রবলেম নাই। বাট আপনাদের জন্য একটা বিষয় বলি, আপনার যদি পরবর্তীতে আমাদের মাস্টার্স কোর্স যদি আপনি না আসেন কোনো প্রবলেম নেই, বাট পরবর্তীতে ধরেন আপনার এটা লাগলো, সেক্ষেত্রে আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে। একদম স্পষ্ট কথা যে স্যার আমি তো আপনার ফ্রি কোর্সের স্টুডেন্ট ছিলাম। ফ্রি কোর্সের স্টুডেন্ট আপনার রিসোর্স নিতে গেলে পুরো টাকা দিয়ে নিতে হবে। এটার দাম যদি $200 হয়, $200 আপনাকে পে করতে হবে। দ্যাটস ইট। রাইট স্যার। সো আমরা এখানে চলে যাই, এটা জাস্ট আমরা সেভ করে দিব। অথবা আমরা যদি এখান থেকে কোনো বাটন এক্সিকিউট করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে সেটিংসে চলে যেতে পারি। সেটিংস, আমরা এখানে যদি কোনো ডিজাইন করতে চাই আমরা ডিজাইন করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। এটা সেটিংটা কোথায় হবে, নিউজ লেটার ফর্মটা কোথায় হবে, প্রসেসমেন্টে কী হবে, সেই প্রসেসমেন্ট আমরা এখানে সেটআপে চলে যেতে পারি, সেটআপটা কেমন হবে ইত্যাদি ইত্যাদি। আরও অনেক অ্যাডভান্স থিঙ্ক আছে, বাট এই মুহূর্তে আমি এত অ্যাডভান্স বলতে গেলে একদম ঘুরে টুরে পড়ে যেতে পারে। কথা বুঝছি? আমি জাস্ট এখান থেকে সেভ করে নিচ্ছি, জাস্ট সেভ করে যদি আমি এখান থেকে আমার অল ফর্মে যাই, জাস্ট গো ব্যাক টু ফর্ম, আমি এখানে সেভ করলাম। এবং এখান থেকে যদি আমি ইবেটটা নিতে চাই, জাস্ট আমি এখানে সিলেক্ট ইনজেকশনস নিউ পেজ সামথিং, লাইক আমি নিউ পেজে নিচ্ছি, এটা অ্যাবাউটে থাকবে না হোম পেজে থাকবে। তো আমি এখানে জাস্ট আপাতত কোনো পেজে নিচ্ছি না, আমি এটাকে জাস্ট নতুন করে ওপেন করছি আমার ডব্লিউপি ফর্মটা। জাস্ট গো ব্যাক টু মাই অল ফর্মস, জাস্ট সিলেক্ট অ্যান্ড হিয়ার ইজ এ নিউ ফর্ম, নিউজ লেটার, রাইট? এখন আমি যদি এই সোর্স কোডটা যদি এখান থেকে কপি করি, জাস্ট কপি দ্য শর্ট কোড অ্যান্ড গো ব্যাক টু মাই নিউজ অংশ। ওকে, জাস্ট এখানে আমি পেস্ট করে দিলাম, তাহলে এখানে দেখবে একটা ফর্ম চলে আসছে। মজা লাগে না? লাগে লাগে স্যার, বুঝতেছি? ভালো লাগে তো না? এইভাবে আসলে আমাদের কাজগুলো করতে হবে, দ্যাটস ইট। হ্যাঁ, এখন আপনি কি করবেন, জাস্ট ডিফারেন্ট আপ টু ইউ। আমি এখানে সবগুলোতে 0 0 করে দিচ্ছি, জাস্ট প্যাডিং 0, মার্জিন 0। ওকে, জাস্ট এখান থেকে আমি চাই এটাকে আরেকটু উপরে নিয়ে যাবো। সো এটাকে যদি উপরে নিয়ে যাই, জাস্ট আমাদের অ্যাডভান্স এখান থেকে এটাকে আনলিঙ্ক করতে হবে অ্যান্ড টপ মার্জিন টপ মাইনাস করে দিব। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার স্যার। কুল। ওকে, অ্যান্ড সেখানের মধ্যে কেউ চাইলে আপনার এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে বাটন দিতে পারবে, সাবমিট করতে পারবে। তখন আপনি আবার এই ডাটা কালেক্ট করতে হবে। সো ডাটা কালেক্টের কাজগুলো মানে ওয়ার্ক ফর দ্য ব্যাক এন্ড রিলেটেড। ওকে, সো এটা ব্যাক এন্ড রিলেটেড। এখানের মধ্যে আবার কিছু সেটিংস প্রসেস আছে, এটা এই মুহূর্তে দেখাইলে আসলে অনেকের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আমরা আপাতত আজকে এতটুকু রাখি, কারণ যেহেতু আমরা ব্যাক এন্ড নিয়ে মোটামুটি একটা সেশন চেষ্টা করবো যে কন্ট্যাক্ট ফর্মের একটা বিষয় দেখানোর জন্য ইনশাল্লাহ থাকবে, ওয়ারিড হওয়ার কিছু নাই। বাট আমরা আপাতত এটা ডিজাইনের জন্য আমরা এটা রেখে দিলাম, দেখাই দিলাম। ওকে, ওকে স্যার। অ্যান্ড আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটটা একটু রিফ্রেশ করি, এই মুহূর্তে আমাদের ওয়েবসাইট এটা, জাস্ট রিফ্রেশ অ্যান্ড হেডার ফুটার ফাইনালি ফিনিশড। ওকে, and go back to the footer and here it is. Okay, just wanna type hey cool, it's a call email, hey morich@gmail.com. এটা কিন্তু আমার জেনুইন জিমেল না, এটা একটা দামি জিমেল। আমি জাস্ট ক্লিক দ্য সাবমিট অ্যান্ড থ্যাংক ইউ। ওকে, আমাদের থ্যাংক ইউ বলে তার মানে আমাদের ভ্যালিডেট হয়ে গেছে। তো ভ্যালিডেট প্রসেসটা এটা কিন্তু আমাদের ডাটাবেজে চলে গেছে, যেহেতু আমরা এটা প্রিমিয়াম সার্ভারে কাজ করছি। এটা কিন্তু ডাটাবেজে আমার ইমেলটা চলে গেছে। এখন পরবর্তীতে ওয়েবসাইটে যিনি ওনার আছেন উনি কী করতে পারে, এই ইমেলগুলো যারা করছেন বা নিউজ লেটার যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে পরবর্তীতে এই ওয়েবসাইটে ধরেন কোনো প্রোডাক্ট আপগ্রেডিং, কোনো ধরনের নিউজ আপডেট, কোনো নিউজ বা কোনো ধরনের একটা অফার, সেটা বেসিক্যালি অ্যানাউন্সমেন্ট দিতে পারে তাদেরকে মেইলের মাধ্যমে। বুঝাতে পারছি? ওকে, সো আমরা এই মুহূর্তে জাস্ট আমরা এই ফ্রন্ট এন্ড হালকা একটু ব্যাক এন্ডও দেখে নিলাম। এই মুহূর্তে আমাদের এই ফেজে সেটআপের কাজ বা আমাদের মেনু, আমরা কী কী মেনু চাই সেই বিষয়গুলো আমরা নিয়ে আসতে পারি। সো মেনু নিয়ে কাজ করতে গেলে আমাদের কোথায় যেতে হবে? আমাদের অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে, তাই না? অ্যাপিয়ারেন্স থেকে মেনু। আই হোপ যারা পূর্বের ক্লাসগুলো একদম প্রপার ওয়েতে করেছেন তারা খুব এনজয় করছেন। আই ট্রুলি বিলিভ। ইয়েস অর নো? ইয়েস স্যার। ইয়াস।
Yes, sir. So, আমরা এখান থেকে মেইন ফর্মটা রাখবো, জাস্ট আমি এখান থেকে বাল্ক অ্যাকশনটা সিলেক্ট করি, এখান থেকে ধরেন আমরা এটাকে শুধু রাখছি, বাকিগুলোকে আমরা রাখবো না। ওকে, জাস্ট আমরা Okay, এখান sir. থেকে ব্রাঞ্চ কোন ব্রাঞ্চ আছে ধরেন এখানে আমরা এই ব্রাঞ্চগুলো রাখি, নো প্রবলেম। আমাদের সার্চ অপশনটা এখান থেকে দরকার নাই। বুকিং অন পেজ, আমরা বুকিংটা একদম আলাদাভাবে দিতে পারি বা বুকিংয়ের একটা পেজ রাখতে পারি। হ্যাঁ, বুকিং থাকুক, নর্মাল, স্যার। এটা সার্চটা আমরা এক্সিকিউট করবো না, আমরা এইটাকে জাস্ট বুকিংটা রাখি। অ্যান্ড সেখান থেকে অ্যাবাউটটা রাখবো, পেজের মধ্যে আমাদের সার্ভিসটা থাকবে, গ্যালারি থাকবে, কন্ট্যাক্ট থাকবে, ব্লগটাও থাকবে। জাস্ট আমি এখান থেকে ডিমক করে দিব যেগুলো সিলেক্ট করছি। ওকে, জাস্ট এখান Okay, থেকে sir. এটা হোমের জন্য আমরা জাস্ট হোম করে দিব, জাস্ট হোম। অ্যান্ড সেখান থেকে সেভ চেঞ্জ করব, জাস্ট কল সেভ মেনু। তখন আমাদের এটা হোমে থাকবে। কথা বুঝে গেছে? জি, স্যার। এটাকে প্রাইমারি মেনু, আমরা এটাকে প্রাইমারি মেনু হিসেবে শিফট করে দিচ্ছি। কুল। এখন যদি আমরা ওয়েবসাইটে যাই অ্যান্ড গো ব্যাক টু দি রিফ্রেশ, তাহলে দেখবে এখানে আমাদের সার্চ অপশনটা চলে গেছে, বাট আমাদের আরও কিছু বিষয় চলে আসছে। এখন স্যার এখানে নর্মাল বুকিং এগুলো কোথা থেকে আসছে, কেমনে আসছে, কারণ এখানের মধ্যে আমাদের যে পরিমাণ উইড হাইট দরকার সেই পরিমাণ উইড হাইট এখানে বেসিক্যালি নাই। আমরা যদি এখানে একটু রিফ্রেশ করি, তাহলে আমরা এখন রিফ্রেশ করে দেখবো আমাদের এখানে কি করতে হবে। এখান থেকে আমরা সেট আপটা করে নিতে হবে, আদারওয়াইজ ইটস মাচ কমপ্লেক্স ফর ইউ। ওকে, আমরা এখানে হেডারে আসলাম। সো আমরা এখানে ধরেন সবগুলো রাখতে, এখানে বেসিক্যালি বেশি হয়ে গেছে, কথা বুঝছি? কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। আমাদের এখানে বুকিংটা দরকার নাই, কারণ এটা বুকিংটা আমরা যদি চাই এখানে বুকিংটা এমনি নিতে পারবো। আমাদের অ্যাবাউট সার্ভিসটা বেসিক্যালি আমাদের চাইলে এটা কিসের আন্ডারে, লাইক আমরা সার্ভিসের আন্ডারে ব্রাঞ্চ প্রসেসটা নিয়ে আসতে পারি, সার্ভিসের আন্ডারে নেই। হ্যাঁ, সার্ভিসের আন্ডারে নিয়ে আসলাম। অ্যান্ড আমরা চাইলে এখান থেকে বুকিংটাও সার্ভিসের আন্ডারে নিয়ে আসতে পারি। সো আমরা ভিউ হলে যাই, অ্যান্ড এখান থেকে বুকিং ফেজটাকে সার্ভিসের আন্ডারে নিয়ে যাব, জাস্ট ফর ফাইন্ডিং দ্য বুকিং ফেজেস। হ্যাঁ, আর আমরা এখানে সব পেজ, আমাদের যদি কোনো সার্ভিস রিলেটেড কোনো কিছু বেচা বিক্রি আমরা করি, তাহলে আমরা এখান থেকে করতে পারবো। বুঝতে পারছি? পারবো না? পারবো না? পারবো, ওকে, স্যার। আমরা এখান থেকে সব পেজটাকে এই যে এখানের মধ্যে নিয়ে আসি, অথবা এটাকে আলাদা করে দেই, ঠিক আছে? অ্যান্ড সেখানের মধ্যে আমাদের যদি কোনো ক্যাটাগরিজ থাকে, অ্যান্ড আমরা যদি ভিউ হলে যাই, নাই। ই কমার্স কিছু কুপন যদি থাকে, নো নাথিং, এখানে আমরা দেওয়ার কিচ্ছু নাই। আমাদের ক্যাটাগরিজ থাকে, নো। কাস্টম লিঙ্ক থাকে, নো, নাই। বাট আমরা যদি এখানের মধ্যে কোনো পোস্টেজ থাকে, আমরা পোস্টগুলোকে যদি এখানে দিতে চাই সেটা আমরা পারি। বাট আমরা ফেজ থেকে এখানে যেগুলো আছে আমরা সেগুলো এখানে ব্যবহার করতে পারি। কথা বুঝছি? মানে আমার যেটা লাগবে আমি সেটা এখানে খুব ইজি ওয়েতে ব্যবহার করতে পারবো। জাস্ট আমি এখন এটাকে সেভ চেঞ্জ করছি, অ্যান্ড আমরা এখানে কন্ট্যাক্টটাকে বের করছি, বাট কন্ট্যাক্টটাকে আমরা এখানে একটু আকপিস করে দিব। Just wanna drag and drop here contact service and gallery shop. Okay, just wanna save the menu and then refresh this output actually is working properly yes or no. So আমরা একটু চেক করব, তাহলে আমাদের এটা উইড হাইট নিয়ে একটু কাজ করতে হবে। এই মুহূর্তে আমরা যেটা করলাম এটা বেসিক্যালি আমাদের সার্ভিসের জন্য, আদারওয়াইজ ধরুন আমরা এখানে গেলে সে এখন সার্ভিস পাচ্ছে, রাইট? কারণ আমাদের এখানের মধ্যে এই বিষয়গুলো যদি অ্যাকচুয়ালি কমপ্লেক্স হয়, তাহলে মোটামুটি একটা ঝামেলা পোহাইতে হবে আমাদের। হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড, রাইট? এটাকে আমরা একটু ছোট করতে পারি। ওকে, জাস্ট এটাকে একটু মেজার করে দিলাম, অ্যান্ড দেন আপডেট। এখন যদি আমরা আপডেট করলাম, জাস্ট আমরা রিফ্রেশ করছি হোম পেজটা, অ্যান্ড দেয়ার ইউ গো, ইটস অ্যাবসলিউটলি ফাইন, রাইট? বুঝতে পারছি? আচ্ছা, এখন স্যার আমাদের এখান থেকে হোটেল বুকিং দেওয়া যাবে? যাবে যাবে যাবে, আল্লাহ, হ্যাঁ যাবে কিনা আমরা একটু রিজার্ভেশনে দেখি, আমরা হোটেল বুকিং দিব। জাস্ট ক্লিক দ্য রিজার্ভেশন, রিজার্ভেশন মিন্স বুকিং। ওকে, বুকিং। এখন আপনি এখানে সিলেক্ট ব্রাঞ্চ, এখানে যেহেতু 3টা ব্রাঞ্চ আছে, ধরুন আমাদের বাংলাদেশের 3টা জেলা, 3টা হতে পারে, সেটা ঢাকায় আছে, কক্সবাজার আছে, হ্যাঁ, হতে পারে আমাদের টাঙ্গাইলে আছে, হ্যাঁ চাঁদপুরে আছে, হ্যাঁ টাঙ্গাইলে আছে, হ্যাঁ ব্রাঞ্চগুলো থাকতে পারে। ওকে, আমরা এখানে ধরেন এই যে 3টে ব্রাঞ্চ আমরা একটাকে ধরলাম, ধরেন এটা আমাদের কক্সবাজার। হ্যাঁ, আমি একটা হোটেলে যাব, হোটেলের নাম হইতে পারে, কক্সবাজারে 2টা 5 স্টার হোটেল আছে, একটা হচ্ছে কক্স টুডে, একটা হচ্ছে ওসান প্যারাডাইজ। হ্যাঁ, দুটোর মধ্যে বেস্টটা হচ্ছে ওসান প্যারাডাইজ, আপনারা চাইলে ওখানে থাকবেন ইনশাআল্লাহ। অবশ্য খরচ সেখানে বেশি না, মাত্র 1 রাইট সর্বনিম্ন, যেটা আই মিন ওখানে 5 স্টার হোটেল, এটাতে ওসান প্যারাডাইজে সম্ভবত হচ্ছে 17,000 পার নাইট, অ্যান্ড কক্স টুডে যেটা সেটা 22,500। হ্যাঁ, আমি জানি না এখন বাড়ছে কিনা, যাইলে দেখতে পারেন আপনারা। ভালো সার্ভিস, ভালো বুফে খাবার টাবার খাবেন, রিল্যাক্স। ওকে, সো আমরা এখান থেকে ধরেন আমরা একটা চেক ইন করছি, ধরেন আমরা আগামীকালকে যাবো 10 তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, আমি 20 দিন থাকবো, 10 দিন থাকবো, 20 তারিখ পর্যন্ত, 10 দিন আমাদের অ্যাডমিশন চলছে, ঠিক আছে? আইদার স্কিডিং বেসিক্যালি আমি এটা জাস্ট এটা দেখানোর জন্য দেখাচ্ছি, ঠিক আছে? আমার সাথে বাবু আছে, তার মানে লাইক আপনি এবং আপনার সাথে আরেকজন থাকতে পারে, ওই যে বাবুর আম্মু আর কি, ঠিক আছে? দুজন ধরে নিলাম অ্যাডাল্ট, আর ধরেন আপনার চিলড্রেন 2 বাবু, ঠিক আছে? বুঝতে পারছি? আমি ধরছি আর কি, ধরেন আমার 2 বাবু, তো আমি 2 বাবু ধরলাম। সেখানে কত বেড লাগবে? দেখ আমাদের 2টা বেড লাগবে, বাবুদের জন্য একটা, ঠিক আছে? নিজেদের জন্য একটা,
আমি এখানে ধরেন এখন সে আমাকে বলতেছে সরি এই মুহূর্তে এই ধরনের রুম নাই, আহ, মানে আমাদের ফিল্টার করে ফেলছে সে যে এই ধরনের রুম কি আছে এখানে, হ্যাঁ, না নাই তো কথা হচ্ছে। আমি এখানে দিচ্ছি না আমার বাবুটা দরকার নাই তাই না, বা এক বাবু আমি এখানে একটা বেড দিব দেখি এখানে সার্ভিস ফাইন্ড করে কিনা, আছে, আচ্ছা হ্যাঁ, আচ্ছা দেখছেন এখানে এক বেডের কিন্তু একটা রুম আছে যেখানের মধ্যে অ্যাডাল্ট দুজন বাবু একজন থাকবে, হ্যাঁ, এই যে এটা কিন্তু অ্যাডাল্ট সেট করা আছে, একটা রুম না মাল্টিপল রুম আছে, এক তার এগুলো আমরা বুক দিতে পারবো, ঠিক আছে, এটা বেশি না মাত্র $1000 10 দিনের জন্য, কত, 1000 ডলার। $1000 কদিনের জন্য, একদিনের জন্য, কদিন, একদিনের জন্য, ইয়াল্লাহ ফতুর হয়ে যাব তাই না, হ্যাঁ। তো ধরেন আমাদের এখানে ধরেন একটা রুম আছে, আমি এটা থেকে চেয়ার টেবিল আমার বিছনা তো দেখা যায় না, খাট কোথায়, হ্যাঁ, আমরা এখানে ধরেন এটাকে দিতে পারি যেহেতু এটা মোটামুটি 112 স্কোয়ার ফিটের রুম, 120 স্কোয়ার ফিট, এটা 161 স্কোয়ার ফিটের রুম, এটা 90 স্কোয়ার, আমি 100 রুমটাই নিই, বড়টাই নিই, আমি এটা বুক দিব, বড় ওকে, বড়টাই ভালো। জাস্ট বুক। এখানে তবে 3জন অ্যাডাল্ট থাকতে পারে, এই যে এখন আমাদের বুক টুক চলে আসছে, এটা রুমের ভিতরে মোটামুটি ল্যাপটপও চালাতে পারবেন, শাওয়ার আছে মাশাআল্লাহ সুন্দর, হ্যাঁ, বেডরুম আছে সুন্দর না, ছবি টবি দেখা যায় এখানে কি কি আপনি ফ্যাসিলিটি পাবেন, হুম, হ্যাঁ, এখানে যেমন এমন যেগুলো আছে এখানের মধ্যে বিগ স্ক্রিন একটা টিভি আছে, ওয়াইফাই আছে, হ্যাঁ, ডোর কি আছে, হ্যাঁ, দেখবেন যে একটা কার্ড হইছে, এখানে একটা কার্ড দিয়ে দিবে, ওই কার্ডটা ফ্রান্স করলে আপনার দরজা খুলবে, হ্যাঁ, এখানে কফি মেকারও আছে, হুম, অ্যান্ড সেখানের মধ্যে আরও কিছু বিষয় আছে যেগুলো আপনি আরও কিছু আছে যেটা এখান থেকে দেখে নিতে পারেন। জাস্ট ধরেন আমি এখানের মধ্যে আর কি কি চাই, ধরেন আমরা এখানের মধ্যে চেক ইন করবো 10 থেকে 20 তারিখ পর্যন্ত, আমাদের এখানে গেস্ট কজন, আমি এখানে 2জন দিচ্ছি, সিল্ডের একটা, তাই না, তাহলে 3জন, রুম আচ্ছা। একটাই লাগবে, এখানের মধ্যে আমার ওয়াইফাই সার্ভিসের জন্য কোনো টাকা পয়সা আছে কিনা, হ্যাঁ, না এখানে ওয়াইফাই সার্ভিস ফ্রি, বাট এখানে যদি আমরা দেখি এখানে জিমের জন্য আপনি এক্সট্রা $10 করে নিতে হবে, যদি আপনি ছেলে প্রতিদিন জিমও করতে পারবেন, পারবেন তো নাকি, প্রতিদিন জিম জি করতে স্যার। পারবেন, তাহলে প্রতিদিন $10 করে $100 হয়ে গেছে তাই না। ও স্যার আপনি এখানে আপনার ড্রাইভার লাগবে, ধরেন আপনার গাড়ি আছে ড্রাইভার নাই, হ্যাঁ, ড্রাইভার লাগবে, ড্রাইভারও পাবেন, কফি খাবেন পার ডে না। $2, হ্যাঁ, বুঝতে পারছি। কারণ আপনি জি বিভিন্ন স্যার। মেসেজ শেয়ার, আই মিন মেসেজ শেয়ারিং মিনস হচ্ছে আপনার কোনো একজন অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, লাইক আমার একটু মেসেজিংয়ে হেল্প করা, বা আমার বিভিন্ন স্টাফ অফিস স্টাফ আছে এক রুম থেকে আরেক রুমে, ধরেন আমরা একটা 5 স্টার হোটেল সারা মানে মোটামুটি ধরেন 10 দিনের জন্য বুক করে ফেলছি, হ্যাঁ, এখন পুরো হোটেল জুড়ে সব আমার অফিস স্টাফ, হ্যাঁ, তো আমি এখানের মধ্যে তাদের থেকে কোনো এক্সিকিউটিভ নিতে পারি কিনা যে আমার এখানে যারা আছে তাদেরকে অনেক সময় একটু হেল্প করা, সাপোর্ট করা, হ্যাঁ, বিভিন্ন মেসেজিং শেয়ার করা, ইনফরমেশন ডাটা কালেক্ট মানে এখান থেকে ওখানে নেওয়া, হ্যাঁ, ট্রান্সফার করা, স্যার ধরুন আমি এখানে মেসেজিংয়ের জন্য পার ডে $15 ওটাকে স্টাফ ফি দিতে হবে, সো লাইক দ্যাট এখানে আপনি আরও কিছু অ্যাডজাস্ট করতে পারবেন, ওকে। সো আমি এখান থেকে জাস্ট এই যে শুধু জিমটা নিচ্ছি, কারণ এভরিডে লাইক ইভিনিং আর মর্নিং আপনি চাইলে জিম করতে পারেন, ওকে, এখানে আপনি গলফ খেলবেন, হ্যাঁ, যদি আপনি পপুলারটা নেন, হ্যাঁ, $50 লাগবে পার ডে, ও বাবা এটা বহু টাকা পয়সা আছে, হ্যাঁ, এখানে ওয়াইফাই নেবেন পার ডে $5 নর্মাল, আপনি স্টক নিতে গেলে $10 অল ডে, প্রতিদিন যদি একসাথে প্যাকেজ নেন $50 লাগবে, তাহলে 10 দিনের জন্য $50, হ্যাঁ, আমি আসলে একসাথে নিয়ে নিতে চাই, ঠিক আছে, তো জি এখানে স্যার। আমাদের সব কিছু ক্যালকুলেট করে কিন্তু আমার এখানে টাকা পয়সা চলে আসছে, এবার আমি বুক দিব, হ্যাঁ জাস্ট বুক নাও, কাম অন আমরা এখন বুকিংটা পাবো, ওকে, সো ওকে। আমরা এখানে দিলাম, জাস্ট আমাদের কার্ড পেজে চলে আসলো, এই উ আমাই আমার এখানের মধ্যে লাক্সারি রুম যেটা যেটা বেসিক্যালি 120 স্কোয়ার ফিটের রুম দেখতেছি, অ্যান্ড সেখানে অল জি ডেজের স্যার। জন্য আমার টোটাল ক্যালকুলেট করছে, যেখানের মধ্যে আমার এখানে সেল দেন $20, অ্যান্ড টোটাল আমাদের এখানে দাঁড়াচ্ছে কত, $1140, কত, তার মানে এক এক লাখ হাজার 1140, তার মানে অ্যারাউন্ড 1,30,000 টাকা তাই না, জি স্যার। মোটামুটি ফ্যাসিলিটি খারাপ না তাই না। So আমরা এখান থেকে না, দিয়ে যাই হোক আমরা নিয়ে নিচ্ছি, গেট ধরে না। হ্যাঁ, So আমরা এখানে দেখবো, দেন আমরা এখানের মধ্যে যদি আমরা এখানে বাড়াইতে চাই যে আমাদের এখানে না বাবুতে একজন না আমরা 3জন নিব, হ্যাঁ, আমরা ছেলেটা বাড়াইতে পারবো, হ্যাঁ, আমি আপাতত বাড়াচ্ছি না, বাবু এখন 2জনই আছে, জাস্ট আমরা প্রসেস টু চেক আউট দিবে, এখন আমাকে বলবে যে আপনার ফ্রেমের মেথডটা নাই, ঠিক আছে, আমাদের সব কিন্তু ব্যাকএন্ড হয়ে গেছে, কথা বুঝছি, এই ইজ দ্য জি স্যার। পাওয়ার অফ প্রিমিয়াম টুলস, প্রিমিয়াম রিসোর্স, আপনি যদি এটা ফ্রি রিসোর্স দিয়ে করেন মোটামুটি আপনার মাসখানেক লাগবে বস, একদম সত্য কথা, সত্য। একদম সত্য, আমি জানি না আপনারা কিভাবে নিচ্ছেন বাট ইটস অ্যাবসলিউটলি ট্রু, জি স্যার। ওকে। এখানে সজীব সাহেব যেহেতু আমার পূর্ব বেসি স্টুডেন্ট, আই থিঙ্ক হি ক্যান আন্ডারস্ট্যান্ড, মোটামুটি মোটামুটি সে আন্ডারস্ট্যান্ড সামথিং, ওকে, লাইক আই ডোন্ট নো সামথিং, মাই নেম লাইক ফার্স্ট টাইম, এটা কি নাম আছে, নিশাত ইসলাম, নো দিস ইজ নট মি, এই এমআরএইচ, ওকে, এখানে এমআরএইচ জি। মিন্স মোহাম্মদ রবিউল হোসেন, ওকে, এমআরএইচ, and this এমডি। time is called Jewel, okay, and আমি এখানে ওকে। কোম্পানি অপশনাল দিচ্ছি অ্যাজ জামি ডামি জিমেল ডামি নাম্বার, ইটস নট জেনুইন, ওকে, হাহা, ওকে, আপনাকে বেজালে ফেলা দিতে পারেন, আমি এখানে একটা ডামি নাম্বার দিচ্ছি,
আচ্ছা বেসিক্যালি নাজির এটা আমার একটা ক্লায়েন্টের ইমেল, আমি এখানে একটু, কারণ এই ক্লায়েন্টে একটা হোটেল বুকিং আমার করা হয়েছে, দ্যাটস ওখান থেকে বুকিংটাতে চলে আসতেছে। হ্যাঁ, সো আমরা এখান থেকে জাস্ট এটা কোথায়, ইউনাইটেড স্টেট, ফাইন। ওকে, সেই স্টেট নেম আমি এখানে দিয়ে দিচ্ছি, এইটা বাংলাদেশ চলে আসছে, রাইট না? আমি বাংলাদেশ জি থেকে বুক স্যার। দিচ্ছি বস, ঠিক আছে? আমার ডিস্ট্রিক্ট, হ্যাঁ, লাইক আমরা এখানে বাংলাদেশ যেহেতু আমরা এখানে জামালপুর, সিরাজগঞ্জ, চাঁদপুর, নওগাঁ, টাঙ্গাইল, হ্যাঁ দিয়ে দিতে পারি। জিপ কোড আমি আমার মতো করে একটা দিচ্ছি, অ্যান্ড ফাইনালি আমরা সাবমিট করব। হেই ডু ব্যাঙ্ক ট্রান্সফার অর ক্রেডিট কার্ড, হো, ওকে। আপনি চাইলে ক্রেডিট কার্ডও পেমেন্ট করতে পারেন, বাট আমরা এখানের মধ্যে যদি এখন প্লেস অর্ডার করি, আমাদের একটা বিষয় থাকবে যে আমাদের এটা, আমরা তো ব্যাংকের ডিটেলস দেই নাই, তো আমাদেরকে সে কী বলবো জানেন, যে পেমেন্ট মেথড অ্যাডজাস্ট করা নাই। কেন নাই? কারণ আমরা এখানে ই কমার্সের কাজ করি নাই, জাস্ট এখানে জি একটা স্যার। ব্যাক ইন প্রসেস আছে, বাট আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সে রিসিভ করছে কিন্তু অর্ডার, আমাদের যে বুকিংটা সে রিসিভ করছে, এখন আমরা চেক করবো কোথায়, আচ্ছা এটা তো রিসিভ হয়েছে, আমাদের তো অর্ডার আসছে, কোথায় সেটা? আর আমি তো টাকাই দিই না, সে টাকা কোথায় পাঠাইছে, আমরা তো চেক করবো, তাই না? এবার হোটেল জি কর্তৃপক্ষ স্যার। কী করবে জানেন, যে তারা একটা চেক করবে, আচ্ছা আমাদের তো এখানে একটা বুকিং আসলো, আমাদের যে ক্লায়েন্ট হচ্ছে সে একটা অর্ডার করলো তার বুকিংয়ের, আমরা একটু চেক করবো এটা কোথায় আসছে। কি করতে পারে না? করতে পারে। আরে স্যার। So আমরা এখানের মধ্যে ধরেন আমাদের একটা, আমরা যদি এখানের মধ্যে হোমে যাই, আচ্ছা এটা বেসিক্যালি আমাদের এটাকে সেট আপ করতে হবে, বা শপিং ফরম্যাটে বেসিক্যালি আমাদের ই কমার্সটাকে বেসিক্যালি আমরা সেট আপই করি নাই। হ্যাঁ, এটা বেসিক্যালি সেট আপে অনেকগুলো কাজ আছে, সো এই সেট আপগুলো আমরা যখন ই কমার্স দেখাবো তখন এটা দেখাই দিব, বাট আমরা মোটামুটি দেখে ফেলছি আসলে এটাকে কীভাবে কাজ করা যায়, বুঝতেছি? আমরা যদি এখান জি থেকে দেখি, স্যার। ধরেন আমাদের যে রুমগুলো আছে সব রুমগুলো আপনি এখন দেখতে পারবেন, আমাদের কি কি রুম আছে, আসলে ওই রুমগুলো আমাদের কি প্রোডাক্ট, ওগুলো কি আমাদের এই যে লাক্সারি রুম দেখতেছেন, এই বোঝা যায় কি না? এখন আমরা দেখবো জি আমাদের যে স্যার। মাত্র অর্ডার হয়েছে সেটা দেখতে হচ্ছে, জাস্ট আমরা এখান থেকে অর্ডারে চলে যাব। আই মিন অর্ডার ইস মিনস বুকিংস। তো এখানের মধ্যে আমাদের এই মুহূর্তে বেসিক্যালি এটা সেট আপ না থাকার কারণে এখন পর্যন্ত কোনো অর্ডার এখানে ইন্টিগ্রেট হচ্ছে না। ওকে, বুঝতেছি? এখান ওকে থেকে স্যার। কোনো অর্ডার, জাস্ট আমাদের এখানে দুইটা আপডেট আছে, এই আপডেটগুলো আমাদের কোনো একটা প্লাগ ইন এই বিষয়গুলো আপডেট চাচ্ছে, দ্যাটস ইট। এটা থিমের আপডেট চাচ্ছে, এগুলো আসলে আপডেট করার দরকার নাই। ওকে, সো আমাদের এখানে যদি ওকে আমরা স্যার। কমার্সটাকে বেসিক্যালি এক্সিকিউট করতাম, বা এখানে যদি আমরা কমার্সটাকে সেটিং করতাম, দেন আমাদের এগুলা একদম প্রপার ওয়েতে পেয়ে যেতাম আমরা। পেয়ে বুঝতে যেত। পারছি? জি স্যার। ক্লিয়ার? আমরা এখানের ক্লিয়ার মধ্যে স্যার। যদি স্টার্ট আপ চেক লিস্ট আমরা যদি যাই, এখানের মধ্যে একটা লিস্ট আছে, যদি এটাকেও বেসিক্যালি আমাদের এটা রিসলভ দ্য ইস্যু, এখানের মধ্যে একটা ইস্যু আছে, এগুলো বেসিক্যালি আমাদের এটা এখানকারই একটা বিষয়, এটা বেসিক্যালি প্রবলেম না, এটা এটা এখান থেকে জাস্ট একটু সেটিং নিবে, জাস্ট এখানে যা আছে যেভাবে আছে এগুলো সব সেভাবে থাকবে, আমরা ডিসমিস সেটআপ চেকআউট দিয়ে দিচ্ছি। ওকে, জাস্ট এটা এইভাবে থাকে, এটা বেসিক্যালি এখান থেকে ডিফল্ট, তো এটার দরকার নাই কিছু করার, কথা বুঝছেন? এটা এখান থেকে যেভাবে জি আছে স্যার। ওইভাবে থাকবে। সো আমরা যদি এখান থেকে আমাদের যে প্রোডাক্টগুলো অর্ডারগুলো আমরা যদি কমার্স সেটিং করি, তাহলে এটা সব কিছু ঠিক হয়ে যাবে। তাহলে এখন কমার্স সেটিংসের একটা বেসিক পার্ট আমরা দেখাই দিচ্ছি শুধু। ওকে, সো এখানে কমার্স ওকে সেটিংসের বেসিক পার্টটা যদি আমরা একটু দেখাই, আমার মনে হয় কঠিন হচ্ছে না। জাস্ট এটা এখানে কার স্যার। ইনফরমেশন হবে, এই ওয়েবসাইটের যারা ওনার, ধরেন একটা ওয়েবসাইটে ধরেন সে হইতে পারে ধরেন সোনারগাঁও, হুম, লাইক হইতে পারে হোটেল দ্য কক্স ট্যুরে, হতে পারে বাংলাদেশের 5 স্টার হোটেল আছে ল্যাম মেরিডিয়ান। ওকে, ওকে স্যার। এখানে শেরাটন হইতে পারে, হুম, সো আর রেডিসন ব্লু হইতে পারে। সো ধরেন ওদের হোটেলের ইনফরমেশনটা, ঠিক আছে? এখন এটা কোন দেশের টাকা হবে? এটা ধরেন বাংলাদেশি টাকা, হ্যাঁ, সেখান থেকে আপনার বাংলাদেশটা সিলেক্ট করে দিতে হবে, আমি এই মুহূর্তে ইউএসডিতে করছি, হুম, কারণ এখানে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট থাকবে তো, অথবা আপনি বাংলাদেশি টাকা দিতে পারেন, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট যারা তারা বেসিক্যালি এটা কনভার্ট করে দিবে, হ্যাঁ, বিডি টু ইউএসডি। ওকে, অ্যান্ড সেখান ওকে থেকে স্যার। যা কিছু আছে এখানের মধ্যে অ্যানাবল ট্যাক্স থাকবে কি না, হ্যাঁ, ধরুন আমার এখানে একটা হোটেল, একটা রুম হচ্ছে আমি ভাড়া করলাম, হ্যাঁ, যেটা অল কাইন্ডস অফ ফ্যাসিলিটি আমি সেটা এখান থেকে দিব, বাট এখানে গভর্নমেন্টের ট্যাক্স আছে লাইক দ্যাট 10% আর 20%। ও হাও, হ্যাঁ, তাহলে যদি জি স্যার। 20% হয় তাহলে আমি ধরেন 100 টাকা যদি আমার খরচ আসে 20 টাকা এক্সট্রা যাবে। ওকে, আমরা এখান থেকে ওকে চাইলে স্যার। এটাকে অ্যানেবল করতে পারি, যে আমরা enable চাইলে অ্যানেবল নাও করতে পারি, অ্যানেবল দ্য কোপন, যদি ধরেন আমরা অনেক সময় কোপন পাই, যে আপনারা যদি এই রিসোর্টে আসেন আমাদের এই কোপন কোডটি ব্যবহার করলে আপনি পেয়ে যাবেন 10% or 30% ডিসকাউন্ট অফার, পাই না? জি পাই না? স্যার। সো এটা হচ্ছে পাই সেই স্যার। কোপন ক্যালকুলেটর প্রসেসটা, আমরা আপাতত এটাকে দিয়ে রাখছি, জাস্ট সেভ চেঞ্জেস। এখানে আরো অনেকগুলো বিষয় আছে, এক্সপ্লেনের বিষয় আছে, so আমরা আপাতত এটাকে দেখাচ্ছি না। ওকে, অ্যান্ড সেখান ওকে থেকে আমরা স্যার। প্রোডাক্টে চলে যাই, জাস্ট এখান থেকে অল কাইন্ডস অফ প্রোডাক্টের যে প্রসেসটা আছে, এটা সব পেজের জন্য সব প্রোডাক্ট অ্যান্সার এটসেট্রা এটসেট্রা, এখানে যেটা ডিফল্ট আছে সেভাবে থাকবে। শিপিংয়ের জন্য ইসা কল, আমাদের এখানে শিপিং মেথডটা বেসিক্যালি ডেলিভারি প্রসেস, আমাদের এখানে যেহেতু ডেলিভারির কোনো অপশন নাই, কারণ আমরা তো ডেলিভারি করবো না, আমরা এখানে বুক দিব, ঠিক কি না? এখান থেকে পেমেন্ট আমরা এখানে ধরেন ক্যাশ অন ডেলিভারিটাও এনেবল করবো, কি ক্যাশ অন ডেলিভারি, যে আমরা জি অ্যাকচুয়ালি স্যার। যখন যাব তখন টাকা দিব, ঠিক কি না? স্যার আমি জি ব্যাংকে পে স্যার। করতে চাই, অফকোর্স আপনি ব্যাংক ট্রান্সফার এটাকে এনেবল করে দিবেন, অ্যান্ড সেখান থেকে ফিনিশ সেট আপ।
হ্যাঁ, ফিনিশ Sir. সেটআপ ক্লিক করবেন, এটাকে অফকোর্স এনেবল রাখবেন, এনেবল ব্যাংক ট্রান্সফার, অ্যান্ড সেখানে ব্যাংকের যে টাইটেল সেটা থাকবে, এখানের মধ্যে আপনি স্পেশালি দিতে পারেন মেক ইউর পেমেন্ট ডিরেক্টলি ইনটু ইউর ব্যাংক অ্যাকাউন্ট অ্যান্ড প্লিজ ইউজ ইউর ওয়াটার আইডি এটসেট্রা ফ্যামিলি ইনফরমেশনস। ওকে, সো অ্যাকচুয়ালি কোন Yes. ব্যাংকের ইনফরমেশনে সে অ্যাকাউন্ট পেমেন্ট করবে, হেই অ্যাকাউন্ট হোল্ডার নেম, লাইক দিস ইজ মাই অ্যাকাউন্ট। ওকে, বাট আমি ইউজ দ্য ডামি অ্যাকাউন্ট নাম্বার, হ্যাঁ, ওকে, ইটস নট জেনুইন, আমি এখানে ডামি অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি। ওকে, অ্যান্ড সেখানে আমি ধরেন একটা ব্যাংক নেম দিচ্ছি লাইক ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, ইটস নট মাই, ইটস এ ডামি। হ্যাঁ, প্লিজ এভরিওয়ান, এখানে এইটা নিয়ে অনেক সময় ঝামেলা হয়। আমি এখানে ডামি নাম্বার দিচ্ছি, বিন নাম্বার, সুইফট নাম্বার, বেসিক্যালি এগুলো কোথায় পাবেন, এগুলো ওই ব্যাংকের থেকে নেওয়া যাবে। ব্যাংকের ব্রাঞ্চে গেলে যে আমার এই বিষয়গুলো লাগবে, আইবিএন নাম্বার লাগবে, রাউটিং নাম্বার লাগবে, সুইফট কোড লাগবে, তারা দিয়ে দিবে আপনাকে। অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য পারপাস ইউ ক্যান ইউজিং দ্য ইনফরমেশন, তারা আপনাকে কাজ করবে কেন আপনি এটা নেবেন বা কেন আপনি কোন কাজে ব্যবহার করবেন, অ্যান্ড ইউ আর টেলিং দ্যাম, দেন আপনার এটা কেন লাগবে তাদেরকে বললে তারা আপনাকে দিয়ে দিবে, দ্যাটস ইট, অ্যান্ড Yes. জাস্ট সেভ চেঞ্জেস। আমরা এখানে কি করলাম, জাস্ট এখান থেকে আমাদের ফ্যামিলি ইনফরমেশন আমরা ব্যাংকটাকে অ্যাড করে দিয়েছি, তারই সাথে আমরা ক্যাশ অন ডেলিভারিটাকে জাস্ট করেছি। এখন যদি আপনি কার্ড পেমেন্ট নিতে চান, ভিসা কার্ড, মাস্টার কার্ড, হ্যাঁ, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অ্যাজ ইউ উইশ, ওকে, জাস্ট আমরা এখানে Sir. ইনস্টল কার্ড সেট আপ, এটার জন্য আমাদের উ পেমেন্ট নামে একটা প্লাগইন আছে, সেই প্লাগইনটাকে এক্সিকিউট করতে হবে, ভিসা কল অ্যাডভান্স থিংস। আমি আপাতত সেখানে যাচ্ছি না, ওকে, জাস্ট আমি সেভ Okay. চেঞ্জ করে দিচ্ছি। অ্যান্ড দেন টাইম আমি এখান থেকে যা কিছু আছে যেভাবে আছে আমরা বুক রেন্টালসে চলে যাই, ভিসা কল অ্যাডভান্স, হ্যাঁ, কল বুক রেন্টালস, ওকে, জাস্ট এখানে আসবো, অ্যান্ড সেখান থেকে আমাদের যেটা যেভাবে আছে সেভাবে থাকবে, ভেজাল নাই, শো ট্যাক্সেস রিফান্ডসন, ট্যাক্স মানি, অ্যান্ড আমরা একটু চেক আউট করেছি। এখানে অনেক সময় এগুলো কিছু করতে হয় না, বাস কল সিম্পল। অ্যান্ড আমাদের প্রোডাক্ট আর্কাইভসের ভিতরে একটু যদি চেক আউট করি, দেন টাইম ইয়াস শো পিসার্স অ্যান্ড অ্যাট্রিবিউটস এভরিথিং অ্যান্ড প্রোডাক্ট ডিটেলস, নো 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 নো, ইসাকল আমাদের মনিস্টার, বেসিক্যালি ইসাকল বুকিং প্রসেসের জন্য আমাদের এখানে চলে যায়। সো আমরা এখানে ওয়েবসাইট বিজনেস অর পাবলিশার ব্লগস অ্যান্ড ই কমার্স, আমরা এখানে সেভ টু কন্টিনিউ দিচ্ছি, এটাকে বেসিক্যালি সেট আপ করে নিতে হবে, দ্যাট ইজ দ্য থিং। অ্যান্ড আমরা এখানে কানেক্ট টু অ্যান্ড মনিস্টারাইজিং, বেসিক্যালি এটার বেসিক্যালি অ্যাডজাস্ট করতে হবে আমাদের বুকিং প্রসেসের জন্য। অ্যান্ড কন্টিনিউ টু গুগলস, এটা বেসিক্যালি গুগলের প্রসেসমেন্টের জন্য সে এক্সিকিউশন চাচ্ছে যে কোথার মধ্যে কাকে দিয়ে কী করবে, এখান থেকে একটা অ্যাকাউন্ট বেছে দিতে হবে। সো হায় আল্লাহ, আচ্ছা, এখান থেকে আমি আমার একটা ইমেল ব্যবহার করে দিচ্ছি, অ্যান্ড আমরা কন্টিনিউ করে দিচ্ছি, মাস্ট বি, কারণ এই বিষয়গুলো আমরা এখন যেটা করছি এটা আমরা অ্যালাউ করলে এখান থেকে সব আমাদের মেলে সেই আপডেটগুলো, ইনফরমেশনগুলো চলে আসবে। অ্যাজ হাউ Oh. অ্যাক্সেস সিলেক্টেড, আমরা এখানে কানেক্ট অ্যাগেন দিয়ে দিতে পারি। অ্যাকচুয়ালি হাউ উই কানেক্ট অ্যান্ড দিস প্রসেস ইউ বি কানেক্ট এভরিথিং, বেসিক্যালি আমার ইমেলটা সম্ভবত আগে ব্যবহার করা আছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে না, কথা বুঝছি। অ্যাট দ্য টাইম, ও মাই গডনেস, SMPT 78 ওকে, সো এখানের মধ্যে আমাদের বেসিক্যালি একটা পাসওয়ার্ড দিতে হবে, এটা বেসিক্যালি কিসের পাসওয়ার্ড, আমাদের এই ইমেলের পাসওয়ার্ড দিতে হবে, কথা বুঝছি। So, আমি Yes, এটা sir. পাসওয়ার্ড দিয়ে দিলাম, অ্যান্ড আমাকে বলতেছে হেই, তার মানে আমাদের এটা হয়ে গেছে, আমি জাস্ট এখান থেকে কন্টিনিউ করে দিতে হবে, জাস্ট ক্লিক কন্টিনিউ, মানে এই অ্যাকাউন্টের সাথে মনিস্টার ইনসেস যেটা, এটার সাথে আমাদের এটা অ্যালাউ করতে হবে, দেন আমাদের এটা, আচ্ছা, এটা কেন হচ্ছে না, এখান থেকে আমাদের এটা ডাজ নট অ্যালাউ দ্য সিলেক্টেড, ডাজ নট হ্যাভ এনি অ্যানালাইসিস প্ল্যাটফর্ম সিন্স গুগল অ্যানালাইসিস প্রপার্টিস রিকোয়ার্ড টু মনিস্টার। আচ্ছা, এটা গুগল অ্যানালাইসিস করতে হবে, সো এটা এই মুহূর্তে এটা নিচ্ছে না, আই ডোন্ট নো হোয়াটস হ্যাপেন, ওকে। সো আমরা এই On. পর্যায়ে যদি একটু ড্যাশবোর্ডে চলে যাই, আই গোনা গো ব্যাক অ্যাগেইন ড্যাশবোর্ড, আচ্ছা, রিফ্রেশ, বুঝতেছি। সো Yes, এখন sir. যদি Yes. আমরা এখানের মধ্যে আসি, এখন আমরা যদি এখানে আসি, এখানে যদি আমরা এটাতে যাই, এখানের মধ্যে বেসিক্যালি আমাদের যদি কোনো রিপোর্ট লাগে, হ্যাঁ, জাস্ট আমরা একটু রিপোর্টে যাচ্ছি, জাস্ট ক্লিক দ্য রিপোর্ট, ইস আ কল, আমাদের এখান থেকে এটা হচ্ছে না কেন, এটা লাঞ্চ হচ্ছে না কেন, হোয়াটস হ্যাপেন, So, আমরা এটাকে one এক্সিট minute. সেট আপ করে দিচ্ছি, সেটটা এক্সিট করে দিলাম, ওকে। সো আমরা এখান থেকে একটু জেনারেলে যাই, এনেবল টু ইনক্রিজ অ্যান্ড সামথিং লাইক দ্যাট, অ্যান্ড ই কমার্স প্রসেস, এগুলো আপগ্রেডিং প্রসেস আসতেছে, আমরা যদি এখানে যাই নোটিফিকেশন অ্যান্ড ডেলি মাস্টার প্রসেস আপগ্রেড করতে বলতেছে, ইটস কল ডিসমিস, ওকে, নো নিড টু দিস আপডেট, অ্যান্ড আমরা চেক ইট আউট অ্যান্ড অ্যাডভান্স সেট আপ চেকবক্স, চেক আউট অ্যান্ড ইনস্টলেশনস, অ্যান্ড এটা বেসিক্যালি অ্যাড করতে হচ্ছে, জাস্ট আমি অ্যাড টু সাইট, অ্যাডিংয়ের একটা ব্যবসা করে আসতেছে, অ্যান্ড ইমপ্রুভমেন্ট সাইট, এখানের মধ্যে আরও কিছু প্লাগ ইন এক্সার্ট করতে বলতেছে, আমি আপাতত ডিসমিস প্রজেক্ট দিচ্ছি, মানে এটার উপরে বেসিক্যালি আমাদের একটা সেশন নিতে হয় যদি আমরা শুধু এই প্রসেসটা দেখাই আর কি, ঠিক আছে। So, আমাদের এটা আসলে দরকার নেই, মানে আমরা এতটুকু আসলে বোঝানোর চেষ্টা করছি
যে আমরা আসলে একটা বুকিং ওয়েবসাইটের জন্য একটা কমপ্লিট যদি আমরা থিম পাই, তাহলে ওই একটা কমপ্লিট থিমের মাধ্যমে আমরা বেসিক্যালি কি করতে পারি, আমাদের সব কিছু কমপ্লিট করতে পারি। জি স্যার। এখন ধরুন আমরা এখান থেকে যদি আমাদের ওয়েবসাইটে কেউ যায়, লাইক ওনা গো ব্যাক মাই ওয়েবসাইট, আমি ওয়েবসাইটে যাচ্ছি অ্যান্ড সেখান থেকে আমাদের সার্ভিসগুলো আছে, আমার ব্রাঞ্চ ওয়াইজ আমি সার্ভিসগুলো নিতে পারি। আমি যদি শপে যাই তাহলে শপকে কী হয়, তাহলে এখানের মধ্যে আমাদের যে প্রোডাক্টগুলো আছে, প্রোডাক্ট মানে কি আমাদের রুমগুলা, তাই না? রুমগুলো। লাক্সারিয়াস জি রুম, হ্যাঁ, পার ডে $60, ঠিক কি না? হ্যাঁ, জি স্যার, আমরা যদি $60। এটাকে দেখি, হ্যাঁ আমি এটাকে রিড মোর, হ্যাঁ এটার মধ্যে কি কি ফ্যাসিলিটি থাকবে, রুমগুলো কত সিঙ্গেল রুম। সুন্দর সুন্দর হবে, তাই না? এটা কত তারিখে অ্যাকচুয়ালি আপনি শিডিউল নিতে পারবেন, কত তারিখ পর্যন্ত এটা বুকিং আছে, হ্যাঁ। যেমন 9 তারিখ আপনি এখন পারবেন না, এই যে 10 তারিখ, আপনি 10 তারিখ দিলে 10 তারিখে সে শিডিউল নিয়ে নেবে, ঠিক আছে? এখান থেকে আপনি 10 তারিখ চেক ইন দিচ্ছেন, কত তারিখের মধ্যে আপনি থাকবেন বা 11 তারিখ পর্যন্ত থাকবেন, হ্যাঁ, কতজন থাকবেন সেই বিষয়গুলো আপনি রুম একটা একটা করে দিয়ে দিতে পারেন। দেন আপনি এখানে যদি বুক না হতে দেন, এই যে $12 তাহলে এখানের মধ্যে এক্সট্রা হচ্ছে কত, এখানের মধ্যে কত দিন, 10 থেকে 11, তাই না? 11, 2, আমি এই এখানে ধরেন 13 দিন দিচ্ছি, 13 দিন, ওকে, এখানে $30, হ্যাঁ। তো আমরা যদি এখানে বুক না হতে দিই তাহলে এখন টোটাল সব মিলে কত টাকা আসতেছে এবার আমরা দেখবো, কারণ এখন আমাদের $60 ইন্টু পার ডে, ওকে। তো আমরা এটা রিজার্ভেশনে চলে গেছি, এই হচ্ছে আমাদের বুকিং প্রসেস। তো আমি এখানে আমার নাম টান দিব, ইত্যাদি নাম দিয়ে দেন আমার কাজ শুরু হয়ে যাবে। অল দ্য নাম্বার, অল দ্য ইনফরমেশন আর ডামি অ্যান্ড চেক ইন, 11 তারিখ থেকে আমরা 13 তারিখ দিয়ে দিচ্ছি, 13 তারিখ, ওকে। অ্যাজ গেস্ট, ওকে স্যার। গেস্ট দুজন, ঠিক আছে, বা একজন, এখানের মধ্যে অন্যান্য ফ্যাসিলিটিস আমি রাখতে চাই না, জাস্ট সেন্ড করে দিব। এখন যদি আমি এখানে দেখি যে আমরা রিজার্ভেশনটা এখান থেকে করতে পারি, রিজার্ভেশন এখান থেকে করতে পারি, ওকে। যে আমরা এখান থেকে ওকে চেক স্যার। করতে পারি আমাদের ধরেন 10 তারিখে কোনো রিজার্ভেশন আছে কিনা, 10 থেকে 11, আমরা এখানে 2 জন বা 3 জনের, আমরা এখানে বাবু চাই না, জাস্ট এখানে চেক অ্যাবিলিটি, চেক অ্যাভেলেবিলিটি এটা যদি ক্লিক করি তাহলে আমাদের এটা আছে কিনা সে এখানে দেখাবে, বুঝতেছি? দিস দ্য কল ব্যাক জি এন্ড স্যার। জব। সো আপনি এই যে বিষয়গুলো এখানে আমরা যে বিষয়গুলো পাচ্ছি, ঠিক এই প্রসেসটা এটাই বেসিক্যালি প্রিমিয়াম একটা থিমের মাধ্যমে আমরা কমপ্লিট করে ফেলতে পারি। সো আপনারা যারা আছেন আপনারা এই থিমটা আজকে খুব ইজিলি পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আই হোপ আমরা এটাকে প্রপার ওয়েতে প্র্যাকটিসে যাবো ইনশাল্লাহ। যাবো তো ইনশাল্লাহ? হ্যাঁ, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, হ্যাঁ। সো এভাবে আসলে আমাদের কাজগুলো করতে এবং এভাবে আমরা হোটেল বুকিং কমপ্লিট করি। জাস্ট আমাদের একটা জিনিস আমরা স্কিপ করেছি, কারণ এটা বেসিক্যালি একটা সেশনে পসিবল না, এবং এটার জন্য আমাদের কমপ্লিট একটা বিষয় আছে বা একটা গাইডলাইন্স প্রসেস আছে। এখানে আমাদের পেমেন্ট ইনফরমেশন আছে বা পেমেন্ট গেটওয়ে আছে, এখানে রিফুট অ্যাডজাস্টমেন্ট আছে, এটা পুরোপুরি একটা সেটিংয়ের ব্যাপার আছে, ওকে। সো আমরা যদি কমার্সে যাই, অ্যান্ড গো টু কমার্স অ্যান্ড সিম্পল, ক্লিক দ্য ওয়াটার। আমরা যদি অর্ডারে যাই, এখানে আমাদের নাথিং অর্ডার এট দিস মোমেন্ট, ওকে। আমরা যদি এখান থেকে যদি আমরা কেউ যদি আমাদেরকে অনেক সময় ফোনও অর্ডার করতে পারে না, যে আমাদেরকে ফোনও অর্ডার করলো, তাহলে আমরা এখান থেকে রিসিপশন থেকে যে থাকবে সেখান থেকে অর্ডার কমপ্লিট করবে। তার মানে আপনি যদি এই থিমটাও কাস্টমাইজ করেন তাহলে আপনি চাইলে 5 স্টার হোটেলে কাজ করতে পারবেন কি হিসেবে, রিসেপশনিস্ট হিসেবে, কথা বুঝছি? জি। তারা দ্বারা জি স্যার। কি করে, জাস্ট হোটেল বুক করে, আই মিন রুম বুক করে, কত নম্বর রুমে থাকেন বা কি কি থাকেন, আপনার নাম কি, ইত্যাদি ইত্যাদি, তাই না? ওকে। জি স্যার। এখান থেকে আই জাস্ট কিডিং, বাট আপনি চাইলে ওই ওই ধরেন 10 জন থেকে আপনি একটু আগায় থাকবেন, দ্যাটস ইট, ওকে। So ওকে স্যার। that's all about the today's session. So hopefully you can understand properly everything. Inshallah, actually how we customized all the setup and the hotel booking website. So now I'm waiting for the kind feedback for everyone. বেসিক্যালি আপনাদের সবার থেকে একটু ফিডব্যাক চাই, বেসিক্যালি যারা যারা সেশনে ফিডব্যাক দিবেন, আসলে কেমন এনজয় করেছেন, কেমন লাগছে, আশা করি কোনো বিশ্বাস হচ্ছে যে আপনি পারবেন, হ্যাঁ। আমরা একটু ফিডব্যাক চাই। আহ, কথা বলতে পারেন তো না? 75 জনের মধ্যে 3 জন হ্যান্ড রাইজ করেছেন, মাশাআল্লাহ, হ্যাঁ। আমরা একটু ফিডব্যাক নিয়ে নিচ্ছি, দেখি। আহ, ইনি সম্ভবত আজকে প্রথম ক্লাসে আসছেন, আমরা একটু সাব্বির সাহেবের কাছে যাই। ওয়েলকাম টু মিস্টার সাব্বির সাহেব। আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। অনলি 30 সেকেন্ডস। স্যার, আমি ফার্স্টের দিন যেদিন ক্লাস করছিলাম স্যার, ওদিন আমার কাছে খুব ডিফিকাল্ট মনে হয়েছিল যে এগুলা পারবো কিনা, কিন্তু ধীরে ধীরে স্যার সবকিছু পারতেছি প্র্যাকটিসের মাধ্যমে। ইনশাল্লাহ একদিন সফল হবো। মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার সাব্বির হাসান, সাব্বির খান। অ্যান্ড অফ কোর্স বেস্ট উইশেস ফর ইউ। অ্যান্ড আমরা আরেকজনের কাছে যাই, দেখি সৌরভ সরকার, লেটস ওয়েলকাম। অনলি সেশন ফিডব্যাক। ওনার কথাই শোনা যাচ্ছে না, আমরা আরেকজনের কাছে চলে যাচ্ছি, মাসুদ পারভেজ সাহেব, লেটস ওয়েলকাম। স্যার থ্যাংক ইউ স্যার। শোনা যাচ্ছে তো আমার কথা না? শোনা যাচ্ছে জি। থ্যাংক ইউ স্যার, দেখলাম স্যার পুরোপুরি এবং অনেক সুন্দর স্যার। বিশেষ করে মনে হয়েছে যে এটা গতদিন আমাদের যে থিমটা নিয়ে কাজ করতে যে যে প্রবলেমটা হয়েছিল, এটা মনে হয় এরকম প্যারা দিবে না আর কি স্যার।
তো সেই জায়গা থেকে আশা করা যাচ্ছে আগামীকালকের অ্যাসাইনমেন্টটা অনেক সুন্দর হবে। ভালো হয়েছে স্যার। স্যার একটা বিষয় একটু ছিল যে এটা আমরা পরে নেই, আমরা সেশনটা শেষ করি, ঠিক আছে? Yeah, so thank you very much, Mr. Masud Parvasher, and আমার সাথে যিনি রেসপন্স করেছেন মিস্টার সজীব মিয়া। সো কেমন লাগছে ওভারঅল? জি আলহামদুলিল্লাহ স্যার, আজকে ক্লাস এর আগেও করছি, আজকেও খুবই ভালো লাগলো। তো আলহামদুলিল্লাহ আগামীকালকে এটা অ্যাসাইনমেন্টটা খুব ভালোভাবে মনে হচ্ছে জমা দিতে পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। Yeah, so thank you very much everyone, আমরা এই পর্যায়ে আমাদের ক্লাস রেকর্ড স্টপ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।